আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুকের উপরে, ফেসবুক অ্যাডসের উপরে। তো আমরা জানি যে ইতিমধ্যে আমরা কম করে 5টা ক্লাস করে ফেলছি, কিন্তু কম কম পক্ষে 5টা ক্লাস আমরা করে ফেলছি ফেসবুক অ্যাডসের উপরে। যারা এই ক্লাসগুলো করেন নাই তারা দ্রুত ক্লাস নেবেন। তো আজকে যেখান থেকে আমরা ছিলাম, মানে গতকাল গতকাল ক্লাসে যেখান থেকে ছিলাম, ফেসবুক অ্যাওয়ারনেস, মানে মানুষকে জানানো বা জাগ্রত করা, বা একটা বিজনেস আমার আছে প্রথম অবস্থায়, মানে শুরুতে কিভাবে আমরা একটা প্রমোট করতে পারি বা একটা বিজ্ঞাপন চালাতে পারি, অ্যাওয়ারনেস সম্পূর্ণটা, কিন্তু যে একটা সম্পূর্ণ অ্যাওয়ারনেস কিভাবে আমরা চালাতে পারি। যেখানেই ছিলাম আমরা সেখানেই চলে যাচ্ছি, যেখানেই ছিলাম আমরা সেখানেই চলে যাচ্ছি। যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই অবশ্যই কিন্তু এগুলো প্র্যাকটিস করতে হবে, মাস্ট বি। যদি আপনারা এগুলো প্র্যাকটিস না করেন, যদি এগুলো না দেখেন, তাহলেই ভালো কিছু আশা করা যাবে না। আর পাশাপাশি আগের যে ভিডিওগুলো আছে, মানে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখতে হবে। এগুলো দেখানোর জন্য কই পাবেন বা কোথায় থেকে পাবেন, এগুলো পাওয়ার জন্য কিন্তু আপনি আমাদের যদি ইউটিউব চ্যানেলটা ফলো করেন, অনলাইন বিডি ইনস্টিটিউট বাই আব্দুর রাজ্জাক, যদি আমি আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করে যদি আমি আপনাদেরকে দেখাই, একটু কষ্ট করে হলেও আমি আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ার করে দেখাই। স্ক্রিন শেয়ার করলাম, শেয়ারিং স্ক্রিন শেয়ার করলাম, করার পর আমরা আমাদের আমাদের যে অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটাই, যে অনলাইন বিডি ইনস্টিটিউট বাই আব্দুল, যেটা আমাদের, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এখানে আসার পর যদি আপনি হোমে যান, যে ভিডিওতে যান, এখানে আসার পর একা দেখে যায় পার্ট 1, এটা হচ্ছে পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2, পার্ট 3, যেটা হচ্ছে পার্ট 4, আর এটা হচ্ছে পার্ট 5। কিন্তু এই যে এটা কিন্তু পার্ট 5। তো আজকে যে ক্লাসটা হবে সেটা পার্ট 6। বুঝতে পেরেছেন? তো এই ক্লাসগুলো মাস্ট বি করতে হবে। তাহলে ঠিক আছে, আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাচ্ছে। কোথায় ছিলাম আমরা? আমার একটা অ্যাওয়ারনেস অ্যাডস ম্যানেজারের ভেতরে ছিলাম, কিন্তু মনে আছে কি নাই আপনাদেরকে? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, সবাই কি মনে আছে কোথায় ছিলাম আমরা? আমরা অ্যাডসে জি গেলাম। ভাইয়া, জি, মনে আছে। জি, মনে থাকলে আলহামদুলিল্লাহ ভালো। এখানে ফেসবুকে আমরা সর্বপ্রথম একটু ওপেন করে নিই, ফেসবুকটা একটু দেখি আমাদের স্টোরটা। না দেখলে তো হবে না, স্টোরটা দেখতে হবে। পাশাপাশি আমরা কিন্তু এগুলো কাজগুলো করে যাবো, কিন্তু কাজ না করলে ভালো কিছু করা সম্ভব হবে না কিন্তু। পেজের কাজ করে যেতে হবে আমাদেরকে ক্লিয়ার ভাবে। এখন এই অবস্থা থাকা অবস্থায় আমরা একটু অ্যাডস ম্যানেজার কোথায়? এই যে আমাদের যে অ্যাডস ম্যানেজার ভেতরে, এই যে ফেসবুক অ্যাডস ম্যানেজার, এখানে ক্লিক করলাম, অ্যাডস ম্যানেজারে ক্লিক করলাম, চলে আসলাম এইভাবে এইভাবে আমরা চলে আসলাম। গো টু অ্যাডস ম্যানেজার। হ্যাঁ, গো টু অ্যাডস ম্যানেজার। আজকে ক্লাসটা কিন্তু অত্যন্ত খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে কিন্তু, হ্যাঁ। মানে কিছু জিনিস বোঝার আছে কিন্তু। তাহলে আপনি সম্পূর্ণটা বুঝতে পারবেন যে অ্যাডসের একটা যে মূল খুঁটিটা, এটা আপনি সম্পূর্ণটা একটু মাথার ভেতরে বুঝতে পারবেন। ক্যাম্পেন কোথায়? ক্যাম্পেনে গেলাম আমরা, জাস্ট ক্যাম্পেনে আসলাম, চলে আসো একটু। হ্যাঁ, ক্যাম্পেইনে আসলাম, এই যে ক্যাম্পেইনে আসলাম, এই যে এটা কিন্তু আমাদের কিন্তু, এই যে নিউ নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বাই টেস্ট 3, এটা কিন্তু ছিল আমাদের কিন্তু টাইটেল নাম। আমরা কিন্তু দিয়েছিলাম, আমরা একটু হাইড করে নিই এগুলো একটু। হ্যাঁ, এটা একটু হাইড করে নিই, হ্যাঁ। আমরা কিন্তু এরকম একটা ছিল কিন্তু। তো আপনি চাইলে এইভাবে, মানে আগে যে যে জায়গাতে ছিল আমরা কিন্তু সেই জায়গাতে যাব। যাওয়ানোর জন্য দেখেন এখানে ডুপ্লিকেট কোনো একটা সব, ডুপ্লিকেট বা এডিট। যখন আমি এখানে ডুপ্লিকেট বা এডিটে মাউস রাখতেছি, তখন কিন্তু আমাকে একটা ওই যে রেড বাটন দিয়ে, মানে ক্রস চিহ্ন দেখাচ্ছে, ক্রস চিহ্ন দেখেন, কিন্তু কোনো কাজ করতে পারতেছি না কিন্তু। ডুপ্লিকেট মানে কি? এই ক্যাম্পেইনটি পুরোটাই ডুপ্লিকেট করা। আর এডিট মানে কি? এটা হচ্ছে আমরা এডিট করব, কোনো জায়গায় ভুল করছে কিনা বা আবার নতুন শুরু করছে কিনা, সেখান থেকে এডিট করা কিন্তু। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আর ডুপ্লিকেট এডিট, এই দুইটা মিলে কিন্তু এবি টেস্ট হবে কিন্তু। বুঝতে পেরেছেন? এবি টেস্ট নিয়ে একটা ক্লাসই হবে কিন্তু আপনাদেরকে ইনশাল্লাহ সবার শেষে সেটা। তো এখানে আসার পর দেখুন, আমি এই যে এখানে টিক মার্ক নামে কোনো শব্দ আছে, টিক মার্ক। যদি আমি এখানে টিক মার্ক করি, এখন দেখেন আমাদের সামনে দেখেন এডিট বা এডিট, এই যে হ্যাঁ, এই যে এডিট বা ডুপ্লিকেট ওপেন হয়ে গেল কিন্তু। কিন্তু এটা খুব কম দেখ, ছোট স্মল দেখাচ্ছে, যেহেতু আমার ল্যাপটপটা না, সেজন্য এটা খুব স্মল দেখাচ্ছে। যে এডিটের কোনো একটা এরো চিহ্ন, যেখানে এটা ক্লিক করি সরাসরি আমাদের এডিটে চলে যাবে, যে এডিট। এই যে আমরা কিন্তু ভেতরে চলে আসলাম। তো এগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করছিলাম। অপশন থাক, নেক্সটে ক্লিক করলাম আমরা, যেখানে ছিলাম আমরা সেখানেই যাবো। এই যে হচ্ছে কি অ্যাড সেট নেম, তার পারফরমেন্সগুলো আমরা আমরা আলোচনা করে ফেলছি। তারপর কি ফ্রিকোয়েন্সি কি? তো ফ্রিকোয়েন্সি কি সবাই তো জানি, আমরা কি লাইফ টাইম বাজেট কি, আমরা এগুলো বাজেটও সিলেকশন করেছিলাম, মোটামুটি সব কিছু করেছিলাম। এই যে আমাদের কিন্তু এই পর্যন্ত ছিল কিন্তু। তো এখানে আসার পর কিন্তু আমি শুরু করি। আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে কি অ্যাওয়ারনেস, মানুষকে জানানো কিন্তু। এই যে গোল, মানে রিচ করবে আমাদের পোস্টটা, ইমপ্রেশন না রিচ করবে কোন পেজ? এই পেজ। কস্ট কত? কস্ট আমরা এখানে অপশনাল দেইনি। তারপর এখানে দিয়েছিলাম কি আপসে ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি কিন্তু আমরা এখানে দিয়েছিলাম যে ফ্রিকোয়েন্সি কি 7 দিনে 5 বার দেখাবে, 5 দিনে বা কতবার দেখাবে আর কি, মানে 5 দিনে 7 বার দেখাবে, এটা আমরা এতটুকু। তারপর এখানে আসার পর এখানে শোমোর অপশনে ক্লিক করি। ক্লিক করার পর এটা একটু ক্লিক কেটে দিয়ে গেলে একটু, হ্যাঁ। ক্লিক করার পর এখানে বলতেছি ডেলিভারি টাইপ। ডেলিভারি টাইপ মানে কি? এই যে ওরা যে আমাদেরকে ইমপ্রেশন দেবে, ওই যে আমাদের যে রিচ যে দেবে না, এটা ডেলিভারি কিরকম হবে? স্ট্যান্ডার্ড। দেখেন স্ট্যান্ডার্ড, এখানে এডিট স্ট্যান্ডার্ড, মানে ডেলিভারি টাইপ, মানে আমাদের কাজগুলো করবে কিভাবে ফেসবুক, স্ট্যান্ডার্ড লেভেলের কাজগুলো করবে। এটা ওনারা জাস্ট আমাদেরকে বুঝাইছে যে তোমার এই কাজগুলো আমরা স্ট্যান্ডার্ড ভাবে
করে দেবো আর কি। ঠিক আছে, ভালো কথা, স্ট্যান্ডার্ড দেখ আর প্রিমিয়াম দেখ, একটা হলেই হবে। এখানে আসার পর দেখেন বাজেটটাকে 350, আপনি চাইলে লাইফ টাইম বা ডেইলি বাজেট দিতে পারেন। আমি ইতিমধ্যে আলোচনা করেছিলাম বাজেট দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ডেইলি, একটা হচ্ছে লাইফ টাইম। লাইফ টাইম দিলে আপনাকে কিছু অপশন দেবে, আর ডেইলি দিলে আপনাকে আপনাকে কোনো অপশন দেবে না, বুঝতে পারছেন? ডেইলি বাজেট টাকা আছে, আপনার দিন শেষে টাকাগুলো কেটে নেওয়া হবে এতটুকু, 24 ঘন্টা যাবে, 24 ঘন্টা পর আপনার ডলারটা কেটে নেওয়া হবে আর কাজ করবে, আবার 24 ঘন্টা আসবে, 24 ঘন্টা পর আপনার ডলারটা কেটে নেওয়া হবে, মানে ডেইলিটা ডেইলি কেটে নেবে। আর এটা লাইফ টাইম। তো লাইফ টাইম দিলে আমাদের অনেক সুযোগ সুবিধা। আমরা ইতিমধ্যে লাইফ টাইম দিচ্ছেন 350, আপনি চাইলে এখানে বাড়াতে পারেন। যদি আমি এখানে 500 দিই, 500 দিতে পারেন, যেটা মন চায় সেটা আপনি দিতে পারেন। এখন কিভাবে দিবেন এটা, এটা দেওয়ার জন্য কিন্তু আপনার বায়ার কিন্তু আপনাকে বলবে, কিন্তু বায়ার আপনাকে হিসাব দেবে কিন্তু, যে আমার প্রোডাক্টের দাম এত, সব মিলিয়ে কিন্তু এখানে অ্যাডসের একটা বাজেট হয়। এটা নিয়ে আমি আপনাদেরকে বলবো, সর্বশেষ এটা নিয়ে আলোচনা করবো যে কিভাবে আপনি বাজেটটা সিলেকশন করবেন, এটা কি বায়ার বলবে কিনা আপনি নিজে বলবেন, এটা নিয়ে একটা আলোচনা করবো আমি ইনশাল্লাহ। তো ইতিমধ্যে আমি মনে করেন যে আমাদের ডলার বেশি আছে, আমি 500 টাকা মানুষকে দেখাতে চাচ্ছি, মনে করেন 500 টাকা দিলাম এখানে, দেওয়ানোর পর এখানে আসার পর কি টাইম, যে আপনি কবে শুরু করবেন আর কি। তো এটাও কিন্তু আমি দেখাইছিলাম জাস্ট এতটুকু। এখানে এটা ক্রস করে দিই, দেওয়ার পর এখানে আমরা হাইড অপশন, এখানে হাইড অপশন বা নন হাইড দিলাম, বা হাইড অপশন দিলাম। এখানে দেওয়ার পর দেখেন এখানে কি আমাদের কি হাইড অপশন না, এটা শোমোর অপশন দিতে হবে, শোমোর অপশন দেওয়ার পর এখানে দেখেন, এখানে দেখেন টাইম বাজেট, তারপর শোমোর অপশন, এখানে গিয়ে অ্যাড শিডিউল, এই যে অ্যাড শিডিউল দেখেন এখানে বলছি ইউএসএ ভিউয়ার টাইম জোন, এই দেখেন এটা কি বলছে টাইম জোন, দেখেন এই যে ইউএস, এই যে ইউএসএ ভিউয়ার টাইম জোন, এখানে আপনাকে কি করতে হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কোন দেশের অ্যাড চালাবেন, কোন দেশের অ্যাড চালাবেন সেটা আপনাকে মাথায় সিলেকশন করতে হবে। দেখেন ইউএসএ ভিউয়ার টাইম জোন, মানে এখানে কি বলতেছে, এখানে অ্যাডসটা কিসের, আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। আর এখানে আরেকটা বলতেছে কি ঢাকা টাইম জোন, মানে ইউএস দা অ্যাকাউন্ট টাইম জোন, মানে আমাদের অ্যাকাউন্টটা ঢাকার অ্যাডে কি চালাতে চাচ্ছেন আপনি, মানে আপনি ঢাকাতে বসে আছেন, যদি এমনটা হয় যে আপনি বিডিতে অ্যাড চালাবেন, মানে বাংলাদেশে অ্যাড চালাবেন, তাহলে আপনি ইউএসএ টাইমটা দিতে পারেন, ইউএস টাইমটা দিবে, ইউএস না দুঃখিত, যদি আপনি বিডিতে টাইমটা হন, বিডি বা এশিয়া কান্ট্রি যেগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে ইউএস দিতে হবে, ইউএস, ইউএস দ্য অ্যাড অ্যাকাউন্ট টাইম জোন ঢাকা টাইম, ইউএস এটা দিতে হবে, সিলেকশন করতে হবে, বুঝতে পেরেছেন? আর যদি অ্যাকাউন্ট, আর যদি আপনি বাইরের কাজগুলো করবেন, ইউএসএ, ইউকে, কানাডা, এই ধরনের যখন কাজগুলো করবেন, তখন আপনাকে কি করতে হবে, আপনাকে ইউএস টাইমটা দিতে হবে, ইউএস ভিউয়ার টাইমটা দিতে হবে আর কি। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। দেওয়ার পর এখানে কিছু ফর্ম দিয়েছে, কিছু ফর্ম, তো আমরা এগুলো কেটে দিই, হ্যাঁ, এলো 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 শূন্য করে দিলে কেটে দিই, এগো দাঁড়ান, এগুলো না দিলে এই অবস্থা, এটা আমরা বুঝি আগে, এটা একটু কিসের ফর্ম এটা, এটা একটু কিসের ফর্ম, হ্যাঁ, হ্যাঁ এটা কি, আহারে, আহারে এটা চলে যায় না কে, হ্যাঁ এবার যাক, হ্যাঁ, দেখি একটু চলে, হ্যাঁ যাক, এটা একটু সরাই দিই একটু, বা সরাই দিয়ে একটু, সরাই দিয়ে একটু, এগুলো একটু সরাই দিই একটু, দেখতা, দাঁড়ান দাঁড়ান, একটু এগুলো একটু একটু কেটে দিই, কেটে দিই, তাহলে জিনিসটা আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। এখানে কিছু বিষয় আছে বোঝার, না হলে সমস্যা হবে। হ্যাঁ কেটে দিলাম, আমরা কেটে দিলাম, এটা কেটে দিলাম, কেটে দিলাম। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। কিবোর্ডে কি চাপ দিয়ে এটা কাটছেন যদি একটু বলতেন? না না, কিবোর্ড না, মাউস দিয়ে ক্লিক করতেছি, তাছাড়া এমনিতে ও সমস্যা, আচ্ছা। এমনিতে কিন্তু এমনিতে যাই কিন্তু কিন্তু সমস্যা হয়, সময় আমি স্পেন্ড করতেছি না, জাস্ট এইভাবে এতটুকু আর কি। হ্যাঁ, এতটুকু আসার পর দেখেন এখানে আমরা কি দিলাম, ধরেন আমরা এখানে চালাবো, মানে এখানে বিডিতে চালাবো, মনে করেন এখানে বলতেছে টাইম দেখেন 12টা AM, এই যে একটা 12টা AM থেকে শুরু করবে, আপনি চাচ্ছেন এই যে মানডে, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, এই যে বৃহস্পতিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, আবার এভরিডে, এটা দেখেন আপনি কি চাচ্ছেন একটা প্রতিদিনে চালাবেন, প্রতিদিন। যদি বায়ার আপনাকে কোনো ফর্ম দেয়, বায়ার আপনাকে যদি কোনো ইয়ে টাইম অনুযায়ী লিখে দেয় যে আমি অমুক টাইমে চালাবো বা তমুক টাইমে চালাবো, আমি এই দিনটাতে চালাবো বা ওই দিনটাতে আমি চালাবো না, তখন আপনাকে এটা ব্যবহার করতে হবে। যদি বায়ার আপনাকে না বলে যে আমি এভরিডে চালাবো, তাহলে আপনি এভরিডে এভরিডে করে দিতে পারবেন, এই যে এভরিডে আছেন এভরিডে, আপনি সুন্দর করে এভরিডে করে দিতে পারবেন, এই যে সুন্দর করে আপনি মন যা আছে এভরিডে আপনি করে দিতে পারবেন। কিন্তু বায়ার যদি আপনাকে বলে যে না, আমি সোমবার চালাবো, শুধু মানডে নাইটে চালাবো, বা মানডে AM থেকে শুরু হবে, AM 12টা AM, মানে 12টা AM থেকে শুরু হবে, এই দিনটা চলবে। আমি যদি চাই মানডে আমার এই 12টা, তারপর আপনার কি, তারপর 12:30, তারপর আবার দেখেন এই যে AM মানে সকাল, বুঝতে পারেন? AM, তারপরে কি 3টা AM, তারপর 6 AM, 9 AM, 12 PM, 3 PM, 6 PM, এটা পুরোটাই টাইম, যে আপনাকে এখানে বুঝতে হবে যে আপনি কোন টাইমে কবে থেকে শুরু করবেন। যদি আপনাকে বায়ের একান্ত বলে যে তুমি আমাকে এই টাইম মানে সোমবার, মানে সোমবারটা প্রতিদিন চলবে, যদি বায়ের আপনাকে বলে যে সোমবার আমার প্রতিদিন অ্যাড চলবে, তাহলে প্রতিদিন ঠিক আছে, মানে সোমবার অ্যাড চলবে। তাছাড়া কি মঙ্গলবার অ্যাড চালাবে না, সেই মঙ্গলবার অ্যাড চালাবে না, তাহলে আপনি মঙ্গলবার অ্যাড চালাবেন না, এটা পূরণ করে দেবেন, মানে ফাঁকা রাখবেন, তাহলে মঙ্গলবার অ্যাড চালাবেন না, এটা যেটা পূরণ করবেন সেটা অ্যাড চলবে, আর যেটা পূরণ করবেন না সেটা অ্যাড
চলবে না। যদি বাইরে আপনাকে বলে এই যে মঙ্গলবার শুধু আপনি এই 6 AM থেকে 9 AM চালাবেন, মানে তাহলে আপনি কি করবেন, এই 6 AMটা ওপেন করে দেন, অন করে দেন, অন করে দেন, বা 9টা AM এই পর্যন্ত অন করে দেন, বা এটা না দেন আপনি। বায়ার আপনাকে যেটা বলবে সেভাবে আপনাকে এখানে সিলেকশন করতে হবে। যদি বায়ার বলে 12টা PM থেকে 3 PM, মানে 12টা PM থেকে আমরা 3 PM চালাবো আর কি, 2 ঘন্টা বা 3 ঘন্টা চালাবো, তাহলে আপনাকে কি করতে হবে, এটা গ্যাপ রেখে আবার এই যে 12টা PM থেকে আপনাকে সিলেকশন করতে হবে টাইম অনুযায়ী দেখে দেখে, বায়ার যেটা বলবে সেটা। যদি এখন তো বায়ার বলে যে না সোমবার মঙ্গলবার বুধবার আমি চালাবো না, বুধবার না বৃহস্পতিবার আমরা ফুল চালাবো, যদি বায়ার আপনাকে বলতে বৃহস্পতিবার ফুল দিতে পারেন, যে বৃহস্পতিবার আমরা ফুল একটা চলবে, তখন কি করবে, একটা কিভাবে কাজ করবে, একটা সোমবার আসলে এভরিডে চলবে, যখন মঙ্গলবার আসবে তখন এগুলো চলবে না, এগুলো চলবে না, এগুলো চলবে না, আবার এখান থেকে শুরু করবে, আবার এগুলো স্টপ হবে, তারপর আবার এইটা চলবে আর কি। তারপর কি আপনার হচ্ছে বুধবার আবার চলবে না, বুধবার ফাঁকা, তারপর বৃহস্পতিবার কি, বৃহস্পতিবার ফুল চলবে, আবার ফ্রাইডে কি, যদি বায়ার বলে যে ফ্রাইডে ফ্রাইডে চলবে এতটুকু 9টা পর্যন্ত, 9টা ঠিক আছে, যেভাবে চাচ্ছেন আপনি সেভাবে সিলেকশন করে দিতে হবে খুব মাথা ঠান্ডা করে। যদি বলে যে ফ্রাইডে সব সব দেবেন, সব দেবেন, এই যে সব পূরণ করে দেবেন। যদি একান্ত বলে শনিবার দরকার নেই, শনিবার আপনি চালাবেন না, শনিবার যদি বলে যে না শনিবার আমরা চালাবো না, শনিবার ঠিক আছে বন্ধ। তারপর শনিবার যদি বলে 6 PM, মানে 6টা থেকে 9টা পর্যন্ত আমি একটা চালাতে চাই, যদি বাইরে একান্ত বলে তাহলে ঠিক আছে 6 PM সন্ধ্যা 6টা, তাহলে এখানে আপনি এই যে অন করে দেন, অন করে দেন। তো কয়েক ঘন্টা চলবে, এটা একটা করে ঘন্টা কেন, এটা একটা ঘন্টা, এই যে একটা ঘন্টা, 2টা ঘন্টা, 3টে ঘন্টা, এইগুলো একটা করে ঘন্টা কিন্তু, ঠিক আছে, একটা করে ঘন্টা। তো আপনি যেমনটা বায়ার আপনাকে যেমনটা বলবে। আর এখানে কি রবিবার, যদি বায়ার আপনাকে বলে রবিবার তো বন্ধের দিন, তুমি এই দিনে বেশি বেশি একটা চালাও, সেদিন মানুষ নিতে পারে ফোন চালাতে পারে, তাই আপনি কি করবেন, ফুল দেবেন আর কি, এটা আছে। আর বায়ার যদি আপনাকে বলে যে না আমি এরকম টাইম কোনো সিলেকশন করতে চাচ্ছি না, তুমি আমাকে ফুল দাও, যখন আমরা এইভাবে টাইম সিলেকশন করে দেবো আর কি, তখন হচ্ছে আমাদের অ্যাডের খরচটা বেশি কাটবে কিন্তু, প্রচুর প্রচুর বেশি কাটবে, মানে ডাবল কাটবে। বুঝতে পেরেছেন? যদি আপনাকে এখন বায়ার যদি আপনাকে বলে যে না এটা এত আমি ইয়ে করতে চাই না, আমার এভরিডে চলবে, তাহলে এখানে কিছুই করা লাগবে না, আর আপনি চাইলে এখানে এভরিডে করে দিতে পারেন, এই যে এভরিডে শেষ, মানে এভরিডে করে দেন, এভরিডে করে দেন কই, এভরিডে আসতে হ্যাঁ, এভরিডে করে দেন, তাহলে আমার অ্যাডখানা ফুল চলবে। যদি বাইরে আপনাকে বলে যে না তুমি সোমবার 6টা থেকে সকাল 6টা ওই টাইমটা চলবে না, 6টা থেকে সকাল 9টা পর্যন্ত চলবে না আর কি, বন্ধ করে দিতে হবে তোমাকে সোমবার। তখন কি করবে, 6টা তখন এখানে একটু অন করে দেবে, যে এইটা এই যে দিলাম আমার 6 থেকে এই 9টা পর্যন্ত, 9টা পর্যন্ত, তাহলে আমার অ্যাডখানা চলবে না, এই ফাঁকা, এই যে ফাঁকা, এই ফাঁকা অ্যাডখানা চলবে না। যদি এখন তো বলে যে আপনাকে ফ্রাইডে হচ্ছে সন্ধ্যা 6টার সময় তুমি একটা চালাবা না, যদি বাইরে এখন তো বলে ফ্রাইডে সন্ধ্যা 6টা করে 6 PM মানে সন্ধ্যায় ফ্রাইডে এখানে আসলাম, এই যে অন করে দিলাম, এই যে অন করে দিলাম, তাহলে এগুলো আমাদের চলবে না আটখানা, এটা হচ্ছে বন্ধ, আর এগুলো হচ্ছে অন। এই এতটুকু ব্যাপার কি আপনারা সবাই বুঝতে পারছেন? আমাকে একটু ক্লিয়ার করে বলবেন আর কি, যে যদি আমরা এটা দেই তাহলে আটখানা চলবে, আর যদি আমরা না দেই তাহলে আটখানা ওই টাইমটা চলবে না। যদি একান্ত বায়ার আপনাকে বলে, অনেক বায়ার অবশ্য বলতে পারে যে ঠিক আছে রবিবার চালাবা না, শনিবার চালাবা না, সেদিন আমরা ছুটির দিন, সেদিন আমরা মোবাইল চালাই না, বলতে পারেন কিন্তু। তাহলে আপনি ঠিক আছে আমি ওই ওই দিন আমরা আর চালাবো না, আমরা এখানে এসে সুন্দর করে সিলেকশন করে দেবো। আর যদি একান্ত বলে যে না, তো মূলত হচ্ছে এই বায়ারগুলো বলে না কিন্তু, মানে বায়ার বলবে না, বায়ার কাছে তুমি আর চালাতে থাকো, এটা আমাদের কিন্তু শিখতে হবে, জানতে হবে। তো তখন আমরা কি করব, অনবরত, মানে দিয়ে দিলাম এভরিডে আর কি। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, সবাইকে বুঝতে পেরেছেন এই জিনিসটা আর কি, এই শিডিউল করা জিনিসটা। জি ভাইয়া, ক্লিয়ার, বুঝতে পারছি। জি ভাই। হ্যাঁ ওইটা ওইভাবে কিন্তু, যে আপনাকে বায়ার যেভাবে বলবে ঠিক সেভাবে কিন্তু। এখানে আমরা কিন্তু সবসময় মাথায় রাখবো নিজের কাজগুলো করার জন্য, বায়ারের কাজগুলো আগে নয়, বায়ার পরে, বায়ার নিয়ে এত টেনশন কেন, বায়ারটা পরে। আগে আমরা নিজে কিছু দাঁড় করাবো, নিজের একটা প্রতিষ্ঠান দাঁড় করাবো, নিজে আমার নিজের প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন স্পন্সর করবো, বিজ্ঞাপন ছড়াই দেবো, নিজে বেনিফিট হবো, তারপর বায়ার। মানে আগে নিজে, এখন আপনি নিজের কাজে করতে পারতেছেন না, তাহলে আপনি বায়ারের কাজ কিভাবে করবেন? ব্যাপারটা এরকম হয় না, হুট করে বাইরের কাছে যাওয়া যাবে না, নিজে আগে করতে হবে, নিজে আগে প্র্যাকটিস করতে হবে। ইনশাল্লাহ ক্লাস শেষে আমি আমাদের যে বিজ্ঞাপন ইয়েটা, সেটা আমি আপনাদের ড্যাশবোর্ডগুলো দেখানোর ট্রাই করব, তাহলে আরও আপনার জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবেন। তাহলে ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করি, কষ্ট করে স্ক্রিন শেয়ার করলাম। তাহলে আমরা কি করলাম, যে এখানে আমরা কি বুঝলাম, যে কখন কিভাবে আমরা অ্যাডের শিডিউলটা দিতে পারি, সকালে দিতে পারি নাকি দুপুরে দিতে পারি নাকি রাত্রে দিতে পারি নাকি প্রতিটা টাইমে, যে 12টা AM থেকে শুরু করে, মানে A to Z টাইম এখানে দেওয়া আছে। যদি আমি চাই এখানে এভরিডে, বাস এখানে এভরিডে করে দেন, দিয়ে দিলাম এভরিডে, সুন্দর করে আমরা এখান থেকে এভরিডে দিয়ে দিলাম, দিয়ে দিলাম, ছেড়ে দিচ্ছে, আস্তে করে আমরা দিয়ে দিলাম, বাস এভরিডে চলুক একখানা, এতটুকু আমরা বুঝলাম। তারপরে কি এখানে কি আপনার দেয়া নেই, এখানে অডিয়েন্স কন্ট্রোলার, এখানে কিন্তু আপনাদের কাজ, আমরা যা বেসিকভাবে, আমি আপনাদেরকে ওই যে ফেসবুক পেজের ওই যে বুস্ট অ্যাভেলেবেল যে দেখাইছিলাম বেসিকভাবে, অডিয়েন্স কন্ট্রোলার
আপনার হচ্ছে কয়েকটা ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার আপনাদের কি মনে আছে কি সবারই, যে প্রথম যখন আমরা অ্যাডসের কাজগুলো করলাম, প্রথম বা যখন আমরা অ্যাডসের ক্লাসগুলো করলাম, যে কি কি জিনিস আমরা আমাদের থাকতে হবে, মানে কাদের উপর আমাদের অ্যাডসটা প্রভাব ফেলাবো বা কাদের উপর আমরা অ্যাডসটা চালাতে পারি আমাদের প্রোডাক্ট অনুযায়ী কিন্তু। এটাই হচ্ছে মেন এবং মূল কন্ট্রোলার, মানে অডিয়েন্স কন্ট্রোলার। আমাদের একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা কিভাবে আমরা তাদের কাছে নিয়ে যেতে পারি যারা নিতে পারে। অডিয়েন্স কন্ট্রোলার বা অডিয়েন্স মানে মুটিং যেটাকে বলেন, এটা কন্ট্রোল করতে পারেন। এখানে হচ্ছে আপনার কিছু কাজ, আপনার প্রোডাক্ট অনুযায়ী এই কাজগুলো আপনাকে করতে হবে। এই প্রোডাক্ট অনুযায়ী বায়ার আপনাকে ফেসবুক অ্যাডসের কোনো কিছু কাজ নেই, বায়ার আপনাকে অনেক কিছু বলে দেবে, বায়ার আপনাকে ডলার দেবে, কার্ড দেবে, প্রোডাক্ট দেবে, বায়ার আপনাকে ওয়েবসাইট দেবে, বায়ার আপনাকে পেজ দেবে, বায়ার আপনাকে অডিয়েন্সও বলে দেবে এরকম এরকম নিতে পারে। তাহলে আপনার কাজটা কি? তাহলে এখানে আপনার কাজটা কি? শুধু কি কপি পেস্ট না, কপি পেস্ট না, এখানে আপনার কাজটা হলো ওই যে অডিয়েন্স কন্ট্রোলে এসে আপনার কাজটা এখানে খুব গুরুত্বপূর্ণ। আপনার কাজটা একটু দেখাই, দেখি আপনাদেরকে দেখাই আমি। এখানে আসার পর অডিয়েন্স কন্ট্রোলার এখানে বলছে ইউজ সেভ অডিয়েন্স, মানে আগে যদি আমরা কখনো অ্যাড চালাই সেটা কি অডিয়েন্স সেভ করা আছে কিনা। আমাদের তো অসংখ্য অডিয়েন্স সেভ করা আছে, কিন্তু আপনাদের কিন্তু থাকবে না কিন্তু। যখন আপনি শুরুতে অডিয়েন্স বা শুরুতে যখন আপনি অ্যাড চালাবেন তখন কিন্তু আপনাদের থাকবে না, কিন্তু আপনি যদি ইতিমধ্যে, যেহেতু আমি ইতিমধ্যে অনেকগুলো কাজ করে ফেলছি, টেস্টিং দেখাচ্ছিলাম, সেই জন্য আমাদের অডিয়েন্সগুলো সেভ করা আছে কিন্তু, যে এটা সেভ করা আছে। তো আপনাদের কিন্তু অডিয়েন্সগুলো একবার সুন্দর করে রেখে দিলে সেটা সেভ করে রাখতে পারেন। সেভ করে রাখবেন, সেটা পরবর্তীতে আপনি সুন্দর করে ইউজ করতে পারবেন। এখন মনে করি যে আমাদের অডিয়েন্স কোনো সেভ করা নাই নাই, বাস এতটুকু না। আর পর ইউজ সেভড অডিয়েন্স এটা থাকার পাশে লোকেশন, লোকেশনে একটু ক্লিক করি, আমরা ইডিটে ক্লিক করি। ক্লিক করার পর এই যে এখানে লোকেশন আছে, একটা আছে ইনক্লুড, দেখেন একটা আছে ইনক্লুড, এই দেখেন বাংলাদেশ, আমরা বাংলাদেশ সিলেকশন করা আছে, একটা আছে কোর্স। তো আপনি চাইলে এখান থেকে কোর্স করতে পারবেন, ইডিটে ক্লিক করতে পারেন। করার পরে যে ইনক্লুড অনলি ইনক্লুড, এক্সক্লুড, ইনক্লুড এবং এক্সক্লুড, এখানে আসার পর আপনাকে কিছু জিনিস বুঝতে হবে। এখানে আসার পর, এখানে আসার পর একটা আছে ইনক্লুড, ইনক্লুড এখানে বলছে অ্যাডেড লোকেশন বাল্ক, এখানে একটু ক্লিক করি আমরা একটু। এখানে এটা এটা এই মতো দরকার নাই। তাই লোকেশন, এখানে লোকেশন আসার পর একটা আছে ইনক্লুড, একটা আছে এক্সক্লুড। যদি আমি ইনক্লুড, এখানে হচ্ছে কি দুইটা অপশন, একটা হচ্ছে ইনক্লুড, একটা হচ্ছে এক্সক্লুড। আমি কোথায় দেখাবো, কোথায় একটা চালাবো? বাংলাদেশে, বাংলাদেশে তাই না? যদি মনে করেন বাংলাদেশে, এখন হতে পারে আপনি রংপুরে দেখাবেন না, এমনটা হতে পারে না যে আপনি রংপুরে সেল করবেন না, হতে পারে কি পারে না? তাহলে আপনাকে কি করতে হবে? বাংলাদেশটা হচ্ছে ইনক্লুড আর এক্সক্লুড হচ্ছে রংপুর। এখন এমনটা হতে পারে যে রংপুরকে শুধু দেখাবেন কিন্তু বাংলাদেশকে দেখাবেন না, তাহলে হবে কি? রংপুর হচ্ছে কি ইনক্লুড আর এক্সক্লুড কি বাংলাদেশ। এখন আপনি আমাকে বলবেন, আপনারা আমাকে বলবেন, বড় থেকে ছোট হয় নাকি ছোট থেকে বড় হয়? একটা বড় জিনিস সেটাকে ছোট করা যায় ছোট কাটকুট থেকে করে। বড় হয়। একটা ছোট বড় যখন জিনিস তখন কিন্তু একটা কাটকুট করে আমরা ছোট করতে পারি, কিন্তু যেটা জিনিস ছোট সেটা কিন্তু আমরা বড় করতে পারি না কিন্তু। বড় করা যায়? ঠিক। না ভাই, হ্যাঁ, বড় যায় বড় না। করা যায় না, বড় করা যায় না। তাহলে আবার ইনক্লুড এবং এক্সক্লুড বোঝার চেষ্টা করি। ইনক্লুড, ইনক্লুড মানে কি? যাকে আমি দেখাবো ইনক্লুড, যাকে আমি দেখাতে চাই সে আমার ইনক্লুড। আর যাকে আমি দেখাতে চাই না, দেখাতে চাই না সোজা কথা, সেটা আমার এক্সক্লুড। আপনি চাইলে যে কোনো বিভাগকে দেখাতে পারেন, আপনি চাইলে যে কোনো দেশকে দেখাতে পারেন, যে কোনো দেশকে দেখাতে পারেন, কোনো আপত্তি নেই। কিন্তু আবার যদি আপনি চান যে কাউকে দেখাতে পারবেন না, যদি আপনি চান রংপুর বিভাগে দেখাবেন না বাস, যদি আপনি চান বরিশাল বিভাগকে দেখাবেন না বাস, যদি আপনি চান আপনার নিজের এলাকাকে দেখাবেন না, আপনার একটা সিকিউর আছে আপনি এখন দেখাতে চাচ্ছেন না, তাহলে আপনার নিজের বিভাগটা একটু হাইড করে রাখবেন, এতটুকু ওটা এক্সক্লুড করে রাখবেন। সোজা কথা, ওটা এক্সক্লুড করে রাখবেন, তাহলে ওই বিভাগে আপনাকে আর ওই অ্যাডটা দেখানো যাবে না। সমস্ত মানুষ দেখবে কিন্তু আপনার বিবেকের লোক অ্যাড দেখবে না, চোখেই আসবে না আর কি। এটাকে বলে এক্সক্লুড। ইনক্লুড এবং এক্সক্লুড, যদি কোনো একটা কারণে যদি বায়ার আপনাকে বলে যে আমি অমুক জায়গাতে দেখাতে চাচ্ছি না বা অমুক বিভাগে আমি দেখাতে চাচ্ছি না বা সেখানে আমি সেল করতে চাচ্ছি না, তাহলে সেটা হবে আমার এক্সক্লুড। শুনে নেবেন এক্সক্লুড। যে বাইরে ঠিক আছে আপনি কোন জায়গাতে দেখাতে চাচ্ছেন না, মানে কোন জায়গাতে আপনি দেখাবেন না। যদি একান্ত বলে আর কি, তো মূলত এই বাইরে এগুলো বলেন আর কি, অত খুঁটিনাটি বিষয় বলে না। আপনাকে কিন্তু মাথা ঠান্ডা করে এটা বুঝতে হবে, ওই এরিয়াটা দেখতে হবে যে ওই প্রোডাক্টটা ওই এরিয়ার ভিতরে আছে কিনা। প্রোডাক্ট এক জায়গায়, আপনি বিজ্ঞাপন চালান অন্য একটা জায়গায়, তাহলে হবে না কিন্তু। আমি বাংলাদেশে বসে আছি একটা জ্যাকেট বিক্রি করবো, জ্যাকেট, এখন যদি আমি ইন্ডিয়াতে অ্যাড চালাই তাহলে কি হবে? কাজ হবে না কিন্তু, কখনোই হবে না কিন্তু। কিন্তু আমি এটাই যে সার্ভিস রিলেটেড, আমি ডিজিটাল মার্কেটিং উইথ অ্যাডভান্স ভিডিও এডিটিং কাজগুলো শেখাই, এটা অনলাইনের মাধ্যমে শেখাই, সেটা ইন্ডিয়া হোক বা সৌদি আরব হোক, কোনো আমার আপত্তি নেই। তখন কিন্তু দেখলেও আমার লস নেই, দেখলে আমার জন্য বেশি ভালো। কিন্তু যখন আমি কোনো কিছু প্রোডাক্ট বিক্রি করব সেক্ষেত্রে কিন্তু আমাকে ইন্ডিয়া দেখানো ঠিক হবে না, বা সৌদি আরব বা আদার্স দেশগুলো দেশগুলো দেখানো ঠিক হবে না। কিন্তু আপনি চাইলে দেখাতে পারেন, দেখালে আপনার ডলার কেটে যাবে, আপনার টাকা কেটে নষ্ট হয়ে যাবে, কিন্তু
ফল পাবেন না। এতটুকুই। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আমরা একটু স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করলাম। করার পর এখানে বাংলাদেশ একটা আছে, এখানে দেখেন, এই যে এখানে দেখেন, এই যে এখানে ইনক্লুড দেখেন, ইনক্লুড। ইনক্লুড কি বাংলাদেশ, এই যে দেখেন, মানে বাংলাদেশ, মানে পুরো বাংলাদেশ দেখবে। এখন আপনি চাচ্ছেন রংপুরকে দেখাবেন না, রংপুরকে এই এখানে আছেন, এখানে একটা ক্লিক করি। ক্লিক করার পর একটা এক্সক্লুড, এই যে এক্সক্লুড, এক্সক্লুড, ইনক্লুড এবং এক্সক্লুড। যদি আপনি এক্সক্লুডে ক্লিক করেন, এক্সক্লুড, এক্সক্লুড, এখন আপনি কাকে দেখাবেন না? দেখেন, বড় থেকে ছোট হয়, ছোট থেকে কখনো বড় হয় না, এটা ভুল করবেন না। যদি আপনি বাংলাদেশকে এক্সক্লুড করেন, করার পর যদি এখনকে রংপুরকে আবার ইনক্লুড করেন, তাহলে কিন্তু হবে না। মানে বড় থেকে ছোট হবে, ছোট থেকে বড় হবে না। ইনক্লুড দিলাম বাংলাদেশে, যে ইনক্লুড পুরো বাংলাদেশকে দেখাবে। এক্সক্লুডকে রংপুরকে আমি দেখাবো না। কেন দেখাবো না? এটা আমার সিকিউরিটির ব্যাপার আছে, আমি দেখাতে চাচ্ছি না এই মুহূর্তে, উদাহরণস্বরূপ দেখাতে চাচ্ছি না। তাহলে আমি এখানে কি করবো? রংপুর, আরে এনজি, রংপুর, রংপুর লেখাম, লিখলাম। এই দেখেন, রংপুর, 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 এই যে রংপুর সিটি, এই যে দিনাজপুর রংপুর ডিভিশন, এই যে রংপুর, খুলনা, বাংলাদেশ। এই রংপুর কোথায়, কোনটা রংপুর? রংপুর সিটি, রংপুর সিটি যদি দিই একটু, CITY সিটি, এই যে রংপুর সিটি, যে রংপুর সিটি, এই যে রংপুর সিটি, রংপুর সিটি আসলে রংপুর সিটি বাংলাদেশ, রংপুর সিটি বাংলাদেশ, এটা আমি এটা ক্লিক করে দিলাম। এখন দেখেন, এই দেখেন, পুরা বাংলাদেশকে দেখাবে কিন্তু রংপুরকে দেখাবে না। এই যে রংপুর হচ্ছে ক্রস, রংপুর কি ক্রস, পুরো বাংলাদেশকে কিন্তু দেখাবেন। আপনি চাইলে এইভাবে বরিশালকে দেখাতে পারেন। আপনি চাইলে আপনার মন যেটাতে চায় আপনি সেখানে আপনি সেটা কাজ করতে পারবেন। যদি এখন আপনি চান যে ইন্ডিয়াতে দেখাবেন, মানে ইন্ডিয়াতে, পুরো ইন্ডিয়া, এক্সক্লুড আছে না, মানে আপনি ইন্ডিয়াকে দেখাবেন কিন্তু, তাহলে কি করতে হবে? এটা আমাকে ধরে ইনক্লুড, ইনক্লুডে ক্লিক করতে হবে। করার পর ইনক্লুড মানে দেখাবো, আমি চাচ্ছি কি ইন্ডিয়াতে দেখাবো, ইন্ডিয়া, ইন্ডিয়াতে আমি দেখাবো। এই যে ইন্ডিয়া চলে আসলো, কিন্তু ইন্ডিয়া কান্ট্রি, ইন্ডিয়াতে আমি দেখাবো জাস্ট। এই যে ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া চলে আসে, এই যে ইন্ডিয়া সবুজ টিকমার, ইন্ডিয়াতে আমি দেখাবো। এখন করবে এক্সক্লুড, মানে আমি চাচ্ছি কলকাতা দেখাবো না, কলকাতা। এখানে আসার পর, এখানে আসার পর যে এক্সক্লুডে ক্লিক করব, ক্লিক করার পর কলকাতা, কলকাতাকে আমি দেখাবো না, কলকাতা, এই যে কলকাতা চলে আসলো, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, এখানে একটু ক্লিক করি। এখন দেখেন, এখন দেখেন, এখন আমাদের সামনে দেখেন, ইন্ডিয়া হচ্ছে ইনক্লুড, আর কলকাতা দেখাবে না, কলকাতা হচ্ছে এক্সক্লুড। এখানে টিক মার দেখেন, এই দেখেন, এই যে ইন্ডিয়া কোথায়, এই যে বাংলাদেশ, ইন্ডিয়া, এই দেখেন। যদিও ম্যাপটা এখনো আসে নাই, খুব দ্রুতই আসবে। এখানে দেখেন, এই 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 যে এই দেখেন, এই দেখেন, এটা দেখাবেন, এই যে কলকাতা। একটু জুমিং করি, জুমিং করি, এই দেখেন, এইটা, এই ম্যাপটা, এই যে এটাতেই। তো আশা করি কনসেপ্টটা একটু ধরে আমি ধরি ধরি, তাহলে জিনিসটা আপনি বুঝতে পারবেন। এই দেখেন, এই যে কলকাতা থেকে দেখাবে না, কিন্তু কলকাতাতে দেখাবে না, কারণ আমি এই যে কলকাতায়, যে পুরো ইন্ডিয়াকে দেখাবে, কিন্তু কলকাতা, এই যে কলকাতাকে দেখাবে না, কিন্তু এই যে পুরো কলকাতাকে দেখাবে না। আমি কিন্তু এখানে সিলেকশন করে দিয়েছি, কিন্তু এই যে পুরো ইন্ডিয়া দেখবে এবং কলকাতাকে দেখাবে না। জাস্ট আপনি চাইলে এটাও করতে পারেন। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। সবাইকে বুঝতে পেরেছেন? মোফাজ্জল হোসেন ভাই, ইনক্লুড এবং এক্সক্লুড, এটা মূলত জি তেমন, ভাই, একদম ক্লিয়ার বুঝতে পারছি। হ্যাঁ, এটা মূলত আসলে তেমন গুরুত্বপূর্ণ না। আমি যত কাজ করছি না কেন, এইভাবে বাইরে বলে না কিন্তু মূলত। তো আপনাকে বুঝতে হবে যে এটা কোন দেশের প্রোডাক্ট, বা কোন এরিয়ার ভেতরে বিক্রি করবে, কারা কারা নিতে পারে, তাদের সার্ভিসটা কতদূর পর্যন্ত যায়, এগুলো আপনাকে বুঝতে হবে। তাহলে আপনি জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবেন। তো আমরা এতটুকু যদি বুঝে থাকি, তাহলে মনে করেন আমরা এটা কেটে দিই, ইন্ডিয়া কেটে দিই, এগুলো বাংলাদেশে থাকা, হ্যাঁ, ইন্ডিয়া কেটে দিলাম, ওয়েস্ট বেঙ্গল এটা কেটে দিই আমরা। আমরা শুরুতে থাকে যে বাংলাদেশ, এই যে বাংলা, পুরো বাংলাদেশকে দেখাবো, রংপুরকে দেখাবো না, যেহেতু আমার বিভাগ রংপুর, আমি এটাতেই দেখাতে চাচ্ছি না। আপনাদেরটা দিলে আবার ফির অন্যটা ভাববেন, থাক এটাই থাক। তবে এখানে ব্রাউজিং আছে, আপনি চাইলে এখানে ব্রাউজিং করতে পারেন, যে ব্রাউজিং আছে, আবার এটা ধরে ধরে করতে পারেন, তো এটা খুব হ্যাসেল হয়ে যায়। আপনি এখানে সার্চ করে লিখেই নিয়ে আসবেন কিন্তু, হ্যাঁ, এতটুকু আর কি। তারপর কি শোমোর অপশন, শোমোর অপশন এতটুকু থাক। এখানে হাইড অপশন, এখানে আসার পর দেখেন মিনিমাম, এই যে মিনিমাম এক্স, মানে মিনিমাম বয়স, আপনি যে দেখাবেন এই লোকেশনে কত ধরনের বয়স, মানে কীরকম বয়স হতে পারে তাদের, মানে আপনার অডিয়েন্সগুলো কীরকম বয়সের হতে পারে, কাদেরকে আপনি দেখাবেন আমাদের প্রোডাক্টটা বা আমাদের বিজনেসটা বা আমাদের ওয়েবসাইটটা বা আমাদের স্টোরটা, কোন ধরনের মানুষ দেখতে পারে, এটা একটু ক্লিক করি। ক্লিক করার পরে এখানে বলছে 18, 18 জন ক্লিক করলাম, মানে তারা কি 18 থেকে শুরু হবে এই ব্যক্তিগুলো? এখানে যাই একটু, মানে ওই ব্যক্তিগুলোকে 18 থেকে শুরু হবে নাকি 19 থেকে শুরু হবে নাকি 20 থেকে শুরু হবে, এটা আপনাকে বুঝতে হবে আপনার পেজের উপর, আপনার প্রোডাক্টটা কোন ক্যাটাগরি, আপনার পেজটা কোন ক্যাটাগরি, কারা নিতে পারে। যদি আপনার ওইরকম হয় যে আপনাদের প্রোডাক্টটা বা আপনাদের পেজটা বা আপনাদের ওষুধটা বা আপনার যে প্রোডাক্টটা, সেটা আমার 20 বছরের উপরে নিতে পারে, 20 বছরের পরে, 20 বছরের নিচে এই প্রোডাক্টটার জন্য গ্রহণযোগ্য না, সেটা অবশ্যই অবশ্যই আপনি এখানে 20 বছর সিলেকশন করে দেবেন, জাস্ট এতটুকু, 20 বছর করে দেবেন। 20 বছর করে দেওয়ার পর নিচে আসলাম, এখানে আসার পর কি এক্সক্লুড, এটা আর দরকার নেই, এটা আমি এই মুহূর্তে আর আলোচনা করতেছি না। এখানে কি ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা কি এডিটে ক্লিক করেন, কোন ধরনের ল্যাঙ্গুয়েজ, যদি চান বাংলা, বাংলা,
বেঙ্গলি, বা আপনি চাইলে ইংলিশ ইংলিশ করে দেন, এই যে ইএন যেটা করতে চাচ্ছেন সেটা। যদি বাইরেকার দেশে কোনো প্রোডাক্ট হয়, ইউএসএ, ইউকে, কানাডা, তাহলে আপনি ইউএসএ আছে, ইউকে আছে, বা ইংলিশ অল আছে, যেটাতে মন চায় সেটাতে। যদি আপনার ইউকে হয়, ইউনাইটেড কিংডম, তাহলে আপনি ইংলিশ। যদি আপনি ইউএসএ হয়, তাহলে আপনি ইউএসএ দিতে পারেন, কোনো আপত্তি নাই। নিচে আসার পর দেখেন, এখানে আসার পর সেভ অডিয়েন্স না প্লেসমেন্ট, এখানে আসার পর কিছু কাজ আছে, একটু ওয়েট। হাইড অপশন, শো মোর। হ্যাঁ, এখানে আসার পর শো মোর অপশন। এইগুলো না, ক্যাম্পেন, ক্যান্সেলিং, লোকেশন এক্সক্লুড, দেখি একটু ওয়েট। শো মোর অপশন, হাইড, ল্যাঙ্গুয়েজ, কেটে দে না, একটু ওয়েট, ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে ইংলিশ দেখি, দাঁড়ান। ENGLISH, চলে আসলাম। তারপর এখানে অ্যাডভান্স, অডিয়েন্স অপশনাল। হ্যাঁ, এখানে আসার পর দেখি অডিয়েন্স ক্রিয়েট নিউ, দরকার নেই মতো লোকাল অডিয়েন্স, ডেমোগ্রাফিক। হ্যাঁ, এই যে এখানে আসার পর দেখেন, এখানে আসার পর এখানে আমরা কি দিলাম, ল্যাঙ্গুয়েজ দেওয়ার পর এখানে এই যে অ্যাডভার্টাইজ অডিয়েন্স, মানে সুবিধাজনক অডিয়েন্স। এখানে আসার পর দেখেন কাস্টম অডিয়েন্স, এখানে কি কাস্টম অডিয়েন্স। এখানে বলতেছে আবার ওই যে বয়স, এখানে আমরা প্রথমবার দিলাম কিন্তু আমরা 20 বছর, যে সর্বনিম্ন 20 বছর থেকে শুরু হবে। কিন্তু এটা কিন্তু আমার প্রথম ধাপ, কিন্তু এখানে দুইটা পার্ট, কিন্তু এটা কিন্তু আগে ছিল না। এটা হচ্ছে অ্যাডসের একটা মানে আপডেট, এগুলো কিন্তু সবসময় আপডেট হতে থাকে, কিন্তু বুঝতে পেরেছেন? এটা কিন্তু একটা আপডেট। এখানে প্রথমবার দিলেন কি সর্বনিম্ন হচ্ছে 20 থেকে শুরু হবে। কোন দেশের ভাষা, মনে করেন ইংলিশ আর কি, এতটুকু। আপনি চাইলে বাঙালিও কিন্তু দিতে পারেন। নিচে আসার পর এটা হচ্ছে মূল এবং প্রধান, এইটাতে কিন্তু আপনি বেশি কাজ করবে। কিন্তু এই যে এই অডিয়েন্সটা, এই যে অ্যাডভার্টাইজ অডিয়েন্স, এখানে আসার পর আপনি কাস্টম অডিয়েন্স, ক্রিয়েটে নিউ এই মতো যার কোনো দরকার নেই। এখানে আসার পর আপনি প্রথমবারে এই বয়সটা, যে আপনার 20 থেকে শুরু করবে, 20 থেকে শুরু যে হবে, 20 থেকে কোন ধরনের মানুষ আপনার প্রোডাক্টটা নিতে পারে। আপনি চাইলেন 20 থেকে শুরু হবে, 20 থেকে শুরু হওয়ার পর এখানে আপনাকে 60 আছে, 50 আছে, A to Z আছে। আপনি কোন ধরনের প্রোডাক্ট, 20 থেকে 30, 20 থেকে 32, 20 থেকে 35, মানে আপনার প্রোডাক্টটা বা আপনার বিজনেসটা বা আপনার ওষুধটা কোন ধরনের মানুষ নিতে পারে। আমি মনে করলাম 20 থেকে 40, 20 থেকে 40। কোন জেন্ডার এখানে ক্লিক করেন। অল ক্লিক করার পর আমার জেন্ডারটা কীরকম, ছেলে নাকি মেয়ে, আপনার প্রোডাক্টটা কি শাড়ি, শাড়ি হলে মেয়ে শাড়ি কি নেবে, বা এটা কি কীরকম প্রোডাক্ট, নাকি এটা উভয় 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 লিঙ্গের প্রোডাক্ট, যেমন বিরাস বা মোবাইল ফোন। আপনার যে ক্যাটাগরির ভিডিও, আপনার যে ক্যাটাগরি প্রোডাক্ট, সেই ক্যাটাগরি আপনাকে এখানে সিলেকশন করে দেবেন। ওমান হলে ওমান, মেন হলে মেন, আর যদি অল হয় তো অল দিয়ে দেবেন। এখানে আপনাকে বুঝতে হবে যে আপনার প্রোডাক্টটা নিতে পারে কারা। যদি এমনটা ফোন হয়ে থাকে, ফোন, তাহলে কে ফোন নেবে, উভয় নিতে পারে, তাহলে আপনি অল করে দেবেন। যদি এমনটা হয় শাড়ি, ব্লাউজ বা কোনো রিলেটেড, ওমান রিলেটেড কোনো প্রোডাক্ট, তাহলে আপনি ওমান করে দিতে পারেন। এখন কথা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ, যে আপনার এখানে ওমান রিলেটেড প্রোডাক্ট, কোনো একটা শাড়ি রিলেটেড প্রোডাক্ট বা শাড়ি, বা কোনো একটা বোরকা রিলেটেড কোনো একটা বোরকা, তাহলে এমনটা যারা আছে, পুরুষ মানুষ যারা আছে, তারা কি বোরকা নিতে পারে না? তাদের বউয়ের জন্য বলেন, বা বোনের জন্য বলেন, বা মায়ের জন্য বলেন, তারা কি নিতে পারে না? জি পারে ভাইয়া। তাহলে তখন আপনারা কিভাবে সিলেকশন করবেন, বা তখন কিভাবে কাজগুলো করা উচিত তাহলে আপনাদের? এটা তো আপনি মানে কোনো একটা প্রোডাক্ট, যদি উভয় লিঙ্গের কোনো প্রোডাক্ট হয়ে থাকে, সেটা বিরাস বলেন, মাইক্রোফোন বলেন, যেগুলো সবাই নিতে পারে, যেমন মাইক্রোফোন, ল্যাপটপ, এগুলো সবাই নিতে পারে, সেটা অল করে দিলেন, ভালো কথা, অল করে দিলেন, ভালো কথা। আর কোনো একটা যেমন পুরুষ রিলেটেড, যেমন যেটা দেখতে পাচ্ছেন যে এটা পুরুষের প্রোডাক্ট, তাহলে আপনি পুরুষ করে দিলেন, ম্যান। আর যেটা উমান রিলেটেড, তাহলে উমান করে দিলেন। কিন্তু অনেকটা হতে পারে না, যে আপনার দেখা যাচ্ছে যে কি, যে তাদেরটা আমরা নেই, বা আমরাটা তাদের নেই, নিয়ে কাউকে গিফট করি বা দেই, বা ফ্যামিলিকে দেই, এমনটা হতে পারে না? তখন কিভাবে কাজ করবে এটা ফেসবুক? এটা আমরা দেখবো, এটা দেখানোর জন্য জাস্ট একটু স্ক্রিন শেয়ার করি, জাস্ট জি এটা এতটুকু আর কি। জানান, যে এটা দেখান। এটা জানানোর কিছু নেই। আপনি যখন কাজ করবেন না, বা আমরা যখন কাজ করব, কাজ করার পর আপনি আপনার নিজের ফোন দিয়ে জাস্ট কয়েকটা শাড়ির পিক দেখেন, বোরকার পিক দেখেন, তখন আপনাকে সারাদিন শুধু শাড়ির পিক দেখাবে। তখন ফেসবুক জি বুঝে যাবে জি যে এই লোকটা শাড়ি প্রয়োজন, অটোমেটিক্যালি ডিফল্ট হিসেবে বোঝা যাবে, তখন আপনাকে শুধু দেখাতেই থাকবে। বুঝতে পেরেছেন? এটা বোঝানোর কিছু নেই। আপনি যখন কাজগুলো করবেন তখন নিজেই বুঝতে পারবেন। ঠিক আছে, আমার প্রোডাক্টটাকে 20 থেকে 40, আমি চাচ্ছি যে অল, বা ল্যাপটপ বা মাইক্রোফোন বা ওষুধ বিক্রি করবো তো আমরা, ওষুধ তো সবাই নিতে পারে, অল। এখানে আসবে ডিটেল টার্গেটিং। এই ডিটেল টার্গেটিং আপনাদের কি মনে আছে? ডিটেল টার্গেটিংটা কি? ওই যে বেসিকভাবে মনে আছে, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, মানে আমার প্রোডাক্টের উপর নির্ভর ইন্টারেস্ট, করবে। বিহেভিয়ার, ডেমোগ্রাফিক। এটা কি সবাই জি করছিলেন? জি যদি না করে থাকেন তাহলে অত্যন্ত খুবই দুঃখজনক। আর যদি করে থাকেন তাহলে আপনার জন্য অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। ডিটেল টার্গেটিং, এখানে আসবে এডিটে ক্লিক করি। এডিটে ক্লিক করার পরে ব্রাউজিং, যে ব্রাউজিং, ব্রাউজিং আমরা ক্লিক করলাম।
এখানে তিনটা অপশন: ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। আপনার মূল হচ্ছে এই যে অডিয়েন্স কন্ট্রোল আছে না, এই যে অডিয়েন্স কন্ট্রোলার এখান থেকে শুরু করে, আর এই যে ব্রাউজিং ক্লিক করেন, এই যে বিহেভিয়ার্স, এটা এটা হচ্ছে আপনার অ্যাডস, আর বাকিগুলো কিচ্ছু না। যদি আপনি অডিয়েন্স কন্ট্রোলের থেকে শুরু করে, এখান থেকে শুরু করে যদি আপনি একটা প্রোডাক্টকে রিসার্চ করতে পারেন, একটা প্রোডাক্টকে জানতে পারেন, তাহলে আপনার ভালো কিছু সম্ভব হবে। এখানে বলতেছে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ডেমোগ্রাফিক মানে তারা কারা হবে, আপনার প্রোডাক্টটা কারা নিতে পারে। যদি আপনার ফোন হয়ে থাকে, বা যদি মাইক্রোফোন হয়ে থাকে, বা যদি কোনো ল্যাপটপ হয়ে থাকে 60,000 বা 1 লাখ টাকা দামের, তাহলে এর কারা নিতে পারে এটা আপনাকে একটু যাচাই করতে হবে। তো আপনাকে একটা প্রোডাক্ট রিসার্চ করতে হবে, আপনাকে একটা প্রোডাক্ট হাতে নিতে হবে। কীরকম প্রোডাক্ট হাতে? আপনাকে একটা প্রোডাক্ট মনে করেন, এই যে প্রোডাক্টটা এটা হাতে নিতে হবে। এটা কি জানি কোনো একটা বলে আর কি, পানি দিয়ে আমি কাজ করি আর কি। যাক, এটা একটা প্রোডাক্ট আপনার হাতে নিলেন। হাতে নেওয়ার পর অ্যাডসের ভিতরে ঢুকবেন। ঢোকানোর পর আপনি থিঙ্কস করবেন, মানে আপনি ভাববেন এই প্রোডাক্টটা কারা নিতে পারে। এই প্রোডাক্টটা সর্বপ্রথম দেখবেন কালার কি, এবং কালারটা কারা পছন্দ করতে পারে। আমার ছেলে কালার এটা পছন্দ করবে নাকি মেয়ে পছন্দ করবে, কালারটা দেখতে হবে। তারপর এটা কোন মানে কোন সমবয়সী, মানে কোন বয়সী কারা নিতে পারে, কোন বয়সী বা নিতে পারে। এবং তারপর দেখুন ওর আচরণ কিরকম আছে, বা ওর আপনাকে এই প্রোডাক্ট দেখেই বুঝতে হবে এই প্রোডাক্টটা কারা নিতে পারে। যদি প্রোডাক্টটা এটা 1 লাখ টাকা দামের হয়, প্রোডাক্টটা আমার দাম এটার 1 লাখ টাকা দাম, 1 লাখ বেশি, মনে করেন এটা 1 লাখ টাকা দামের প্রোডাক্ট, উদাহরণস্বরূপ 1 লাখ টাকা দাম। এখন আপনি কি 1 লাখ টাকা দামের যারা ফোন, বা 1 লাখ টাকা দামের এটা প্রোডাক্ট, এখন কি যারা এসএসসি পাস করলো বা যারা ইন্টার পাস করলো, তাদেরকে কি আপনি দেখাবেন? তাদেরকে দেখালে কি এটা সেল হবে? না ভাইয়া, না তারা ওই ভাইয়া, ব্যক্তিটা কি 1 লাখ টাকা দিয়ে এটা প্রোডাক্ট নেবে? নিবে না। না ভাইয়া, এটা যদি আপনি গ্রামে দেখান, তাহলে কি সেই ব্যক্তিটা কি গ্রামে নেবে? 1 লাখ টাকা দামে এটা নেবো কি আমি? উদাহরণস্বরূপ এটা কি 1 লাখ টাকা না দাম, ভাইয়া, নিব কি? নিব না। তো এটা কারা নিতে পারে? যাদের ইনকাম বেশি, যাদের ইনকাম বেশি, যাদের মাসিক ইনকাম 10 লাখের বেশি, যাদের মাসিক ইনকাম 10 লাখের বেশি, তারা আমার এই প্রোডাক্টটি নিতে পারে। এখন যাদের 10 লাখ টাকা ইনকাম বেশি, তারা কি গ্রামে থাকবে? আমার না কথা মানে ভাইয়া, বোঝেন না নাই। ভাই, তারা শহর শহর সাধারণত শহরে থাকবে। জি এটা আমার মাথায় চলে আসলো, কিন্তু এইভাবে আপনাদেরকে ভাবতে হবে। হুম। আপনাদের কাজই হচ্ছে এখানে, আর কোনো কিচ্ছু কাজ নেই অ্যাডসের ভেতরে। অ্যাডস অ্যাডস কিছু নেই। অ্যাডস আপনি পাকাপোক্ত হবেন, ফেসবুক পাকাপোক্ত হবেন, মেটা বিজনেস সুইট পাকাপোক্ত হবেন, অ্যাডস ম্যানেজার পাকাপোক্ত হবেন, বিজনেস ম্যানেজার, যেটা ইভেন্ট সেট বলেন, পিক্সেল সেট বলেন, ইভেন্ট ম্যানেজার কিভাবে করবেন, এটা ওয়েবসাইটের সাথে কিভাবে অ্যাড করবেন বিজনেস ম্যানেজারে, এগুলো আপনি পাকাপোক্ত হবেন। এগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আপনি যদি এগুলো না বুঝে থাকেন, এই জিনিসগুলো না বুঝে থাকেন, তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন না। বায়ার পাওয়া তেমন কঠিন ব্যাপার না। আপনি যদি নিজেকে এমন কিছু তৈরি করে থাকেন, আমি ভাবতেছি আব্দুর রাজ্জাক বুঝে ফেলছে যে আপনি আমাকে উপকার করতে পারবেন, আপনি ওই কাজটা ভালো জানেন। আমি আপনাকে নিজে খুঁজে নেব যে ভাই একটু কাজ করে দেন না, ভাই একটু কাজ করে দেন না। বুঝতে পেরেছেন? মানে আপনাকে আমাকে খোঁজা লাগবে না। কথা হচ্ছে আগে শিখতে হবে প্রপার ভাবে, নিজের স্কিল অর্জন করতে হবে, নিজের পোর্টফোলিও বাড়াতে হবে। এই যে আমরা কাজগুলো করে নিজের আমার সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দেবো, জানাবো যে আমি এই কাজটা জানি, এক্সপার্ট লেভেলের। আমাকে যদি আপনারা নেন, তাহলে আপনি বেনিফিট হবেন। আগে আপনি বেনিফিট হন, তারপর আমি। ব্যাপারটা হলো এইরকম। আমাদেরকে শিখতে হবে। তাহলে একটা প্রোডাক্ট বেছে নেবেন, কে কোন প্রোডাক্ট। যদি শাড়ি হয়ে থাকে, শাড়ি কীরকম শাড়ি, দেখা যাচ্ছে যে বিয়ের শাড়ি, কোনো একটা মেয়ের বিয়ের শাড়ি, তাহলে আপনাকে ভেবে নিতে হবে যে বিয়ের শাড়ির দাম কত। এটার দামটা মনে করেন 10,000 টাকা দামের। তাহলে আপনাকে বুঝতে হবে এখন তো 10,000 টাকা কোনো কিছু ব্যাপার না। তাহলে এটা গ্রামও নিতে পারে, গ্রামে না নিলেও একটু শহর টানটা নিতে পারে। 10,000 টাকা দামের শাড়ি সবার একটা হাউস থাকতে পারে, শখ থাকতে পারে, কারণ বিয়ে তো একবারই হয়ে থাকে, উদাহরণস্বরূপ বিয়ে একবার হয়ে থাকে। তাহলে আপনি বুঝলেন প্রোডাক্টটা হচ্ছে মেয়ের, আর শাড়ি কত, 10,000 টাকা দামের। এটা শহরের এদিক ওদিক হলেও চলবে, টানটুন হলেও চলবে। মেন প্রধান যে একদম যেটা খাস গ্রামে, ওটা দেওয়ার দরকার নেই। আমাদের একটু আশেপাশে শহর লেভেলে বা একটু আশেপাশে বুঝলাম এতটুকু। তারপর কি, এই যে মেয়ের বয়স কতটুকু হবে, আমি এমনিই বুঝি কোনো একটা মেয়ে যখন বিয়ে হয় তখন 16 বছর থেকে শুরু করে 25 বছরের ভিতরেই তো বিয়ে হয়ে যায়। বিয়ে হয় কি হয় না। এখন আপনি এটা জি না ভাইয়া, ভেবে, যাদের বয়স আপনি 40 35 পার হয়ে গেছে, বুড়ি যেগুলো, সেগুলোকে আপনি দেখাইলেন আপনার শাড়িটা, তাহলে কি অ্যাডস, তাহলে এটা হবে, সেল হবে? না ভাইয়া, হয় না। প্রোডাক্ট কিন্তু মহিলাদের, মেয়েদের, কিন্তু আপনি ওইদেরকে দেখাইলেন, কাজ হবে না কিন্তু। আপনাকে এটা ভাবতে হবে, এবং এটা সিলেকশন করতে হবে যে আর যারা অবিবাহিত, তাদের প্রোফাইলে অবিবাহিত, তাদেরকে দেখাবে। আচ্ছা ভাইয়া, আর একটা কোশ্চেন, যে আপনি যে বললেন যে হচ্ছে যে প্রোডাক্ট তো শুধু যে ইউজ করবে সেই নিবে না, দেখা যাচ্ছে তার
গার্জেন 40 বছর বয়স, সে তো নিতে পারে ওই বিবাহর আপনি ওই ওইভাবে সাজাবেন, প্রোডাক্টটা। আপনার অডিয়েন্সটা ওইভাবে সাজাবেন, আপনি অ্যাডসটা প্রকাশ করে দেবেন। দেখবেন যাদের নজরে যাবে, আমার নজরে আসলো, আমার যেটা প্রয়োজন, তখন তোমার ফেসবুক ডিফল্ট হিসেবে ওটা আসতেই থাকবে, দেখাবো ওটা আমি আপনাকে। আচ্ছা। তো আমি একটু কষ্ট করি, এটা বোঝানোর ট্রাই করতেছি। তাহলে আপনাকে এটা বুঝতে হবে যে কিভাবে আপনি অডিয়েন্সটা সেটা সেট করবেন। একটু হাতে কলমে আমরা দেখি, একটু হাতে কলমে স্ক্রিন শেয়ার করি। তার আগে বোঝা, এই যে একটু যে শাড়ির উদাহরণ দিলাম, এটাকে বুঝতে পেরেছেন যে আমি কাদের প্রোডাক্টটা দেখাবো? মানে 40 বছর জি 50 বছরের মানুষকে দেখে তো আমার লাভ নাই। আমার যাদের জি। অবিবাহিত, 16 বছর, যাদের 16 থেকে বেশি হলে 25, এদেরকে লাগবে, এই মেয়েদেরকে আমাদের লাগবে, সেটা অবিবাহিত। দেখবেন আপনার এমনিতে ডিফল্ট হিসেবে এটা যোগ হয়ে যাবে আর কি। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করি একটু কষ্ট করে। স্ক্রিনশট করার পর এখানে আসবে ডেমোগ্রাফি, এই যে ডেমোগ্রাফি, ডেমোগ্রাফি তো আপনি চাইলে এখানে সার্চ করে নিয়ে আসতে পারেন। তো সার্চ করে আমার এই মুহূর্তে কোনো দরকার নাই। ডেমোগ্রাফি কি, তারা কীরকম হবে আর কি। এখানে ক্লিক করি। এডুকেশনাল, তাদের এডুকেশন, তারা কোন কোন কিসে লেখাপড়া করে। আপনার প্রোডাক্টটা বুঝতে হবে। এটা যদি প্রোডাক্টটা এমনটা হয়ে যায় যে দাম মাত্র 5 6 7 হাজার টাকা দামের, তাহলে আপনি সেখানে হাই স্কুল দিতে পারেন। এখানে দেখেন এডুকেশনে যাই, তার এডুকেশন লেভেল এখানে ক্লিক করি। এই দেখেন, তারা কি ডিগ্রিতে পড়বে, তার নাকি কলেজে, নাকি দেখেন এখানে, নাকি হাই স্কুল, নাকি হাই স্কুলে পড়বে। তো প্রোডাক্টটা যে আপনার অল্প দামের হয়ে থাকে, তাহলে আপনি হাই স্কুল দিতে পারেন, বা ইন কলেজ দিতে পারেন, বা ইন গ্রেড স্কুল দিতে পারেন, বা ইন হাই স্কুল দিতে পারেন, বা মাস্টার ডিগ্রি দিতে পারেন, মাস্টার ডিগ্রি দিতে পারেন। বা এখানে প্রফেশনাল ডিগ্রি আছে, সাম কলেজ আছে, সাম গ্রেড স্কুল আছে, সাম হাই স্কুল আছে, অনেকগুলো আছে, শেষ নাই। এটা আপনি কোন ক্যাটাগরি প্রোডাক্ট, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। আমি চাচ্ছি কি, এটা ডিগ্রি বা কলেজ, কলেজ দিতে চাচ্ছি, কলেজ থাক, যারা কলেজে পড়ে তাদের কাছে আমি এটা বিক্রি করব। কলেজ, ঠিক আছে। আপনার হচ্ছে কি হাই স্কুল, এটাও দিতে পারেন, ইন ইন কলেজ আপনি এটাও দিতে পারেন। এটা এটা কিন্তু আপনাকে ভাবতে হবে যে আপনার প্রোডাক্টটা কোন কোয়ালিটির। বাস এতটুকু আমি দিলাম। আপনি চাইলে এখানে অনেকগুলো আছে, কিন্তু আপনি অনেকগুলো আছে, এডুকেশনাল আছে, এডুকেশন লেভেল নিচে নিচে যান, নিচে যান, ইন গ্রেড আছে, ইন ইন হাই স্কুল আছে। আপনার যেটাতে মন চায় আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি এখানে সিলেকশন করে দেবেন যে তারা কোথায় লেখাপড়া করতে পারে আর কি। এখানে আসলে যে ডেমোগ্রাফিক, ডেমোগ্রাফির এডুকেশন, তার ফিনান্সিয়াল অবস্থা কীরকম, ফিনান্সিয়াল ক্লিক করি। ইনকাম যান, এই যে তাদের ইনকাম কীরকম, এখানে এসে আপনাদের কিছু কাজ, ইনকাম কীরকম। এখন সব কিছু এই ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এখানে আপনাকে প্রোডাক্ট হাতে নিয়ে, যদি আপনার প্রোডাক্টটা হাতে না থাকে না, প্রোডাক্টটা মানে ভাবতে হবে যে এই প্রোডাক্ট আমার সব সময়, মানে হাতে নিয়ে কাজ করবেন, এই প্রোডাক্ট আমার এটা। তো এই কারণ নিতে পারে আপনার মানে প্র্যাকটিক্যালি দরকার পড়লে আপনারা খাতা কলমে, দরকার পড়লে আপনারা খাতা কলম নিয়ে বসবেন, 5টা প্রোডাক্ট হাতে নেবেন, ভিন্ন ধরনের 5টা প্রোডাক্ট, 5টা প্রোডাক্ট ভিন্ন ধরনের হাতে নিয়ে আপনারা এই ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার লিখে লিখে আমাকে দেখাবেন, গ্রুপে পেস্ট করবেন। এটা হচ্ছে আপনাদের কাজ দেবো আমি শেষে আজকে। ঠিক আছে, 5টা প্রোডাক্ট, সর্বনিম্ন 5টা প্রোডাক্ট, আলাদা আলাদা করে ডেমোগ্রাফি এটা এরকম হবে, ইন্টারেস্ট এটা এরকম হবে, বিহেভিয়ার চাই এরকম হবে, লিখে লিখে, নয়তো গুগল ট্রান্সলেট লিখে, যা যা করেন লিখে লিখে আপনি আমাকে গ্রুপে দেখাবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে বাড়ির কাজ, আমি আপনাদেরকে দিয়ে দেবো। এখানে আসার পর মনে রাখবেন যে হাউস হোল্ড ইনকাম টপ 10%, জিপ কোড। জিপ কোড কি, এটা দরকার নেই। জিপ কোড হচ্ছে আপনার যে আমাদের যেমন রংপুর জিপ কোড, সেটা আর কি। হাউজিং ইনকাম টপ 10%, মানে তাদের তাদের ইনকাম হচ্ছে টপ 10%। অনেকগুলো আছে, 100 জন আছে সেখানে, ওই এলাকার মানুষ, 100 জনের মধ্যে যাদের 10% ইনকাম বেশি, মানে কি 10% ইনকাম, বা 10 জন ইনকাম, মানে বড় লোক তো সবাই থাকতে পারে একটা গ্রামে। দেখা যাচ্ছে যে 300 জন লোক আছে, 300 জনে বড় লোক। এখন বড় লোকের ভিতরে কি টপ লেভেল আছে না, যে ওই নাম্বার 1 টপ আছেন, ওইরকম তারা কি 10 জন টপ, তাদেরকে আপনি বিক্রি করবেন? যদি আপনার প্রোডাক্টটা খুব হাই লেভেল হয়ে থাকে, তাহলে আপনি দিতে পারেন যে এইরকম 10, আপনি চাই যে 10 থেকে 20%, ঠিক আছে, এটাও দিতে পারেন। একটু মিডিয়াম লেভেলের, নয় কি 25 থেকে 50%, মানে একটু, মানে গরিবও না, গরিবের থেকে একটু একটু উপর উপর, মানে 25 থেকে 50 আর কি, এতটুকু। নাকি চাচ্ছেন যে টপ 5%, মানে টপ 5% সেরাটা, আপনি চাইলে সেরাটাও দিতে দিতে পারেন। যদি আপনার দামটা খুব বেশি হয়ে যায়, তাহলে আপনি টপ 5% দিতে পারেন, কারণ তাদের ইনকাম বেশি, তারা দিতে পারেন আর কি, আর এগুলো দিবেন না। আর যদি মিডিয়াম আকার হয়ে যায়, তাহলে আপনি এই যে 25 থেকে 50% এগুলো এটা দিতে পারেন। তো ডিপেন্ড করবে আপনার প্রোডাক্টটা আপনি কিভাবে সিলেকশন করবেন। তারপর কি লাইভ ইভেন্টে, যে লাইভ ইভেন্ট, এখানে একটু ক্লিক করি। ক্লিক করবে যে এই যে দেখেন এখানে আছে তার লাইভ ইভেন্ট, তাই ইউটিউব ফর ফ্যামিলি, তার আগে ফ্যামিলিতে আছে কি ফ্যামিলিতে নাই, কি অবস্থানে আছে, বাড়িতে আছে নাকি বাইরে আছে, কোন জায়গায় আছে, এখানে এখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন এই যে উইথিন 30 ডে, বা দেখেন ইউনিভার্সারি উইথিন, তারপর এখান থেকে 31 থেকে 60 ডে। তো এয়ার টু ফ্যামিলি যেখানে মন চায়, তারা কি অবস্থান করছে কিনা, করেনি কিনা, A to Z আপনি চান যে এয়ার টু ফ্যামিলি, এটাতে এখানে ক্লিক করেন। বা এয়ার টু ফরম হোম টাউন, বা বাড়িতেই, এখানে ক্লিক করেন, যেটাতে চান সেটাতে আপনি দিতে পারেন, কোনো আপত্তি নাই। তারপরে কি বার্থডে, আপনি বার্থডে দিতে পারেন যদি আপনি এমনটা হয়ে থাকেন যে আপনি
কেক বিক্রি করবেন, বা কোনো কিছু একটা গিফটের জিনিস বিক্রি করবেন, বা সামনে আপকামিং বার্থডে আসতেছে তাদেরকে আপনি দেখাবেন, বা কোনো কিছু গিফটের জিনিস আপনি বিক্রি করতে চাচ্ছেন বা উপহার স্বরূপ, তাহলে এমনটা হতে পারে যে তাদের বার্থডে সামনে আপকামিং আসতেছে তাদেরকে আপনি দেখাবেন, কারণ আপনি বিক্রি করতেছেন ওই রকম উপহার স্বরূপ জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো অনেক সময় ফেসবুকে পান না, তাদেরকে আপনি দেখাবেন। বার্থডেতে ক্লিক করেন, ক্লিক করে যে বার্থডে মান্থ, এই যে আপকামিং বার্থডে, যাদেরকে বার্থডে সামনে আসবে তাদেরকে আপনি কি দেখাবেন। যদি এমন কোনো প্রোডাক্ট হয়ে থাকে, উদাহরণস্বরূপ ফেসবুকে কি আপনারা দেখেন না, ছোট ছোট কোরআন শরীফ বা ছোট ছোট অনেক গিফটের জিনিসগুলো পাওয়া যায় 500 টাকায়, 600 টাকায়, 400 টাকায়, ফুলের মতো টপ দেয় না, পাওয়া যায় না, ফেসবুক জি অ্যাডসের দেয়। মাধ্যমে দেখা যায় না। তো আপনি চাইলে এদেরকেও কিন্তু দেখাতে পারেন যে আপকামিং যাদের আসতেছে, তাহলে ফেসবুক ওইভাবেই কাজগুলো করবে। তারপর কি, নিউ জব, বা নিউ জব আছে, আপনি তাদেরকে নিউ জব নাকি নিউ রিলেশনশিপ, যা মন চায় এখানে নিউ নিউ, মানে 1 ইয়ার হয়ে গেল, 3 মান্থ হয়ে গেল, মানে যদি এমনটা হয়ে থাকে যে আপনি কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা প্যান্ট বিক্রি করবেন বা কোনো একটা শার্ট বিক্রি বিক্রি করবেন, যে আপনার একটা ভালো মানে স্ট্যান্ডার্ড কোনো একটা প্যান্ট শার্ট বিক্রি করবেন, তাহলে আপনি নিউ জব, যারা নতুন জব পেলো তাদেরকে আপনি দেখাতে পারেন। কারণ যাদের নতুন জব পেলো তারা কিনতে পারে নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন কোট কিনতে পারে, কারণ নতুন অবস্থায় তাদের লাগে, লাগে কি লাগে না। তো আপনি চাইলে সেটাও নিজ অফ জি দিতে লাগে। পারেন। এগুলো কিন্তু আমি কিন্তু ইতিমধ্যে কিন্তু বেসিক আলোচনা করছিলাম কিন্তু। তো এগুলো দেখবেন কিন্তু, নিউ রিলেশনশিপ বা আপনি উপহার স্বরূপ দিতে পারেন, অনেকগুলো আছে কিন্তু অনেকগুলো। দেখো প্যারেন্টস, এখানে ক্লিক করেন, থেকে অল প্যারেন্টসে ক্লিক করেন, দেখেন এই যে প্যারেন্টস অল, প্যারেন্টস অল কোথায় কি অবস্থায় আছে প্যারেন্টস দেখেন। তারপরে কি রিলেশনশিপ, তারপর ওয়ার্ক আছে, ওয়ার্কে ক্লিক করেন, যেটা চাকরি কিরকম হবে, এমপ্লয়মেন্ট, এটা দরকার নাই। এমপ্লয়মেন্ট ইন্ডাস্ট্রি আছে, জব টাইটেল আছে, ইন্ডাস্ট্রি ক্লিক করেন, ক্লিক করবে তারা দেখবেন তারা কোন কোন ইন্ডাস্ট্রি আছে, ছোট নাকি বড়, এই যে বিজনেস, তাদের বিজনেসটা বড় নাকি ছোট, এই যে বিজনেস ডিসিশন মেকার, বিজনেস অ্যান্ড ফ্যামিলি, বিজনেস অ্যান্ড ফিনান্সিয়াল, তাদের সাইজ দেখবেন যে কীরকম বিজনেস হতে পারে, ছোটো নাকি, যে কোম্পানি, না না কোম্পানি না, কমিউনিটি অ্যান্ড সোশ্যাল সার্ভিস, তারপরে কোম্পানি অ্যান্ড ফাউন্ডার বিপদ, যে কতজন লোক কাজ করছে কিনা, কি অবস্থা আছে, অনেকগুলো আছে কিন্তু মাথা মাথা শেষ হয়ে যাবে যাবে কিন্তু। এডুকেশনাল লাইব্রেরি, অনেকগুলো 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 অনেকগুলো, কোনো শেষ নাই। তো এইভাবে কিন্তু আপনি এখানে আসার পর কোনো ক্লিক করেন যে ডেমোগ্রাফি, ডেমোগ্রাফি এগুলো কিন্তু দেখবেন, ওয়ার্ক পর্যন্ত হয় যে ওয়ার্ক, রিলেশনশিপ, প্যারেন্টস, লাইফ ইভেন্টস, ফিনান্সিয়াল, এডুকেশন, এটা হচ্ছে ডেমোগ্রাফির একটা পার্ট, যে এই পার্টগুলো কোন কোন পার্টগুলোর মানুষ আপনার প্রোডাক্টটা নিতে পারে। সেকেন্ড হচ্ছে ইন্টারেস্ট, তাদের ইন্টারেস্টটা কীরকম হবে। আপনি শাড়ি বিক্রি করবেন তো, আপনি মোবাইল বিক্রি করবেন তো, মোবাইল বিক্রি করবেন তো 1 লাখ টাকা দামের বা 50,000 টাকা দামের, তাদের ইন্টারেস্টটা কীরকম হবে, এখানে একটু ক্লিক করেন, ইন্টারেস্টে ক্লিক করেন, ক্লিক করার পর তাদের ইন্টারেস্ট, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, entertainment, family and relationship, fitness and wellness, food and drink, hobbies and activity, shopping and fashion, sport and outdoors, টেকনোলজি, কম্পিউটার, তারা কোন ধরনের মোবাইলগুলো সার্ভিস ইউজ করে থাকে আর কি, এই জিনিসগুলো হচ্ছে কি ইন্টারেস্ট। আপনাকে দেখতে হবে আপনার প্রোডাক্ট কাদের, বিজনেস ইন্ডাস্ট্রি তাদের কীরকম, তারা এন্টারটেনমেন্ট কিনে পছন্দ করে কিনা, বা ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ এখানে ক্লিক করে, বা এখানে আছে কিনা, বা ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, তাদের ফিটনেসটা কীরকম, ফিটনেসে ক্লিক করেন, বা ফুড অ্যান্ড ড্রিঙ্ক, তাদের ফুড কীরকম, এখানে ক্লিক করেন। ফুড ড্রিঙ্কে ক্লিক করার পর দেখেন অনেকগুলো আবার পার্ট চলে আসলো, তারা কুকিং, অনেকগুলো ফুড, রেস্টুরেন্ট, তারা কি রেস্টুরেন্ট পছন্দ করে কিনা, যদি তারা বেশি হয়ে যায়, তারা যদি বেশি বড় লোক হয়ে যায়, তাহলে আপনি রেস্টুরেন্ট দিতে পারেন, তারা রেস্টুরেন্টে যায় আর কি। তারা ফুড পছন্দ করে কিনা, অনেকগুলো আছে, এগুলো আপনার সুন্দর করে একটু যে দেখবেন আর কি। তার হবিজ, তার ব্যক্তিগত শপিং, শপিং ফ্যাশন, তারা শপিং ফ্যাশন পছন্দ করে কিনা, যে বিউটি আছে, ক্লোথিং আছে, ফ্যাশন আছে, শপিং আছে, টয়েস আছে, যে ক্লোথিং, ক্লোথিং বা তারা ক্লোথিং পছন্দ করে কিনা বা ক্লোথিং করবে কিনা, বা ফ্যাশন, ফ্যাশন শপিং রিলেটেড, বা বিউটি, আপনার কসমেটিক, আপনার যদি কোনো এমনটা হয়ে থাকে যাদের কসমেটিক রিলেটেড, তাহলে আপনি এটা দিতে দিতে পারেন। বিউটি, ক্লোথিং এগুলো সব দিবেন কিন্তু, শপিংটা পুরোটাই দিয়ে দেবেন, যাদের কসমেটিক রিলেটেড বা কোনো একটা প্রোডাক্ট রিলেটেড, তাহলে আপনি শপিং, এই যে শপিং অল ফ্যাশন, এটা পুরোটাই দিয়ে দেবেন কিন্তু, এখানে বাছাই করবেন না, এই যে শপিং আর ক্লোথিং ফুল দিয়ে দেবেন আর কি, একটু ফুল দিতে হবে কিন্তু, শপিং এন্ড ক্লোথিং A to Z। তারপর এখানে স্পোর্ট অ্যান্ড আউটডোর, তারা কি খেলা পছন্দ করে কিনা, তারপর টেকনোলজি, আমার টেকনোলজি এখানে ক্লিক করেন, তারা কি কম্পিউটার, কি কি ধরনের কম্পিউটার ব্যবহার করে, যে কম্পিউটার আছে, কনসিডার ইলেকট্রনিক ইলেকট্রনিক আছে, ও A to Z। এখানে আবার ক্লিক করেন, ক্লিক করার পর আপনার অনেকগুলো পার্ট বেরাবে, কম্পিউটার কি কি কম্পিউটার এগুলো ইউজ করে, তার ফ্রি সফটওয়্যার কিনা বা নেটওয়ার্ক কিনা, মানে অনেকগুলো, এটা শেষ হয় না কিন্তু, বুঝতে পেরেছেন। তারপর নিচে হলো বিহেভিয়ার্স, বিহেভিয়ার্স এখানে একটু ক্লিক করেন, বা তারা কীরকম এই বিহেভিয়ার্স নিচে ক্লিক করেন, বিহেভিয়ার এখানে আসবে যে বিহেভিয়ার্স, আর বিহেভিয়ার্স কোথায়, এই যে বিহেভিয়ার্স, বিহেভিয়ার্স আসার পর দেখেন তাদের এই অবস্থা দেখেন, মোবাইল ডাটা, কনজিউমার, ডিজিটাল অ্যাক্টিভিটি, ডিজিটাল এক্সপার্ট, মোবাইল ডিভাইস এক্সপার্ট, মোবাইল ডিভাইস, মোর ক্যাটাগরি, প্রসেস বিহেভিয়ার, সোর্স, এখানে ট্রাভেল, তার ট্রাভেল আছে কিনা, তারা কি আপনার অনেকগুলো আছে, ফ্রিকোয়েন্ট ট্রাভেল থেকে, বা রিটার্ন ফ্রম ট্রাভেল, অনেকগুলো, বা 2 উইক হয়ে গেল, বা 1 উইক হয়ে গেল তারা গেছে বাইরে, বা এইরকম আপনি যদি কোনো একটা ব্যাগ বিক্রি করতে চান, তাদেরকে আপনি বিক্রি করতে পারেন, ট্রাভেল, তাদের ব্যাগ প্রয়োজন, মানে এইগুলো আপনাকে, আপনাদের কাজ হলো এখানে আসার পর এই যে ডেমোগ্রাফিক,
এগুলো এডুকেশন থেকে শুরু করে ওয়ার্ক পর্যন্ত, তারপর ইন্টারেস্টে আপনি যে বিজনেস থেকে শুরু করে পাশাপাশি এখানে টেকনোলজি পর্যন্ত। আর বিহেভিয়ার্সে আপনি এইখানে বিহেভিয়ার্স কোথায়, এই বিহেভিয়ার্স এখানে মোবাইল থেকে শুরু করে শুরু করে ট্রাভেল পর্যন্ত এই জিনিসগুলো আপনারা দেখবেন। আপনি জাস্ট দেখবেন এখানে কঠিন বলতে কোনো শব্দ নাই। এই প্রত্যেকটা জিনিস আপনাকে দেখতে হবে, জানতে হবে, এবং সর্বনিম্ন 5টা প্রোডাক্ট নিয়ে আপনারা বসবেন। এই জিনিসগুলো সুন্দর করে আপনারা সিলেকশন করবেন যে আপনারা কোন কোন ধরনের মানুষ নিতে পারে, কোন কোন ধরনের মানুষ নিতে পারে। এখানে ক্লিক করেন, এখানে যান, এটা ক্লিক করেন যে আমরা এরকম মানুষ নিতে পারে, তাদের আগ্রহ এরকম, এটা নিতে পারে, এইভাবে নিতে পারে। এখানে যান, মোবাইল মোবাইল ডিভাইসে যান, এখানে ডিজিটাল অ্যাক্টিভিটি যান, যে এরকম ধরনের মানুষ, এরম ধরনের মানুষ, এরম ধরনের মানুষ, এরম ধরনের মানুষ নিতে পারে। আপনি সুন্দর করে সিলেকশন করবেন। সিলেকশন করা শেষ হয়ে গেলে, নিচে আসেন। নিচে কোথায়, হ্যাঁ, সিলেকশন করা শেষ হয়ে গেলে এখানে দেখেন, আপনার দেখেন, আপনি চাইলে এখানে চাইলে নিচে এখানে চাইলে সেভ অডিয়েন্স, সেভ অডিয়েন্স। আরেকটি আছে ন্যারো অডিয়েন্স। ন্যারো অডিয়েন্সটা কি? ন্যারো অডিয়েন্সটা হলো যে এই যে আমরা একটু আগে এখানে ইনক্লুড এবং এক্সক্লুড করছিলাম, যে বড় থেকে ছোট করা যায়। এই সেমভাবে আপনি চাইলে কিন্তু তো নিয়ার অডিয়েন্স। তো এই মধ্যে আমি আপনাদেরকে মাথার ভেতরে বেশি ঝামেলা ঢোকাই দিতেছি না। যখন আমরা এঙ্গেজমেন্ট বা ট্রাফিকে যাব, তখন আমি এটা আপনাদেরকে একটু বোঝাই দেবো। তো এই মধ্যে নিয়ার অডিয়েন্স কোনো দরকার নাই। আমরা যা যা এগুলো করলাম, মানে যতটুকু আমরা এই অডিয়েন্সগুলো সেভ করলাম, অডিয়েন্সগুলো আমরা সিলেকশন করলাম, যা যা নিতে পারে আমাদের অডিয়েন্সগুলো, নেওয়ার পর এই যে নিচে দেখেন, নিচে এখানে সেভ নামে কোনো শব্দ, সেভে আমরা ক্লিক করবো। সেভে ক্লিক করার পর এখানে দেখেন যে আমরা এই দেখেন প্রথমবার দিয়েছি কি বাংলাদেশ। এই যে বাংলাদেশ, আর এই যে লোকেশন কি বাংলাদেশ, আর এক্সক্লুড কি এই যে রংপুরকে দেখাবে না, কিন্তু এই যে রংপুরকে দেখাবে না। মিনিমাম বয়স কি 20 বছর, ইংলিশ কি ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ, সাজেশন আর কি 20 থেকে 40 আমাদেরকে দেখাবে, 20 থেকে 40 বয়সের মানুষকে আমাকে দেখাবে। তারপরে কি এই যে ডিটেল টার্গেটিং, এই যে এইগুলোকে আমরা টার্গেটিং করলাম, আমরা কিন্তু এই ধরনের মানুষগুলোকে আমাদের অ্যাডস দেখাবে কিন্তু। ঠিক আছে, এখানে আসার পর আপনি চাইলে এখানে নাম সিলেকশন করে দিতে পারেন। এই যে নাম, কি নাম দেন, দেই এখানে 3 ব্যাস বা 03 বা 003 BUTCS, এতটুকু দিয়ে দিলাম আমরা। টেস্ট, TEST, আর TST, কই এস্ট কই টেস্ট দিলাম, এতটুকু দিলাম। দেওয়ার পর এখানে সেভ করে দিলাম। সেভ করে পরবর্তীতে যখন আমরা কোনো একটা ক্যাম্পেইন চালাবো, তখন কিন্তু আমরা এই অডিয়েন্সটা এখানে এই যে ইউজ সেভ, এখানে ক্লিক করলে কিন্তু দেখবেন এই যে 3 2 বেস, এই যে অনেকগুলো কিন্তু এটা কিন্তু চলে আসবে, ডিফল্ট আসবে, কিন্তু চলে আসবে। এই এতটুকু কাজ এই এতটুকু কাজ আপনাদের ভেতরে শুধু হচ্ছে অডিয়েন্স কন্ট্রোলার কোথায়, অডিয়েন্স কন্ট্রোলার কোথায়, অডিয়েন্স কন্ট্রোলার ওর শিডিউল, তারপরে অডিয়েন্স। এই অডিয়েন্সের ভিতরে কিন্তু এই কাজগুলো আপনাকে সুন্দর করে, সুন্দর করে এই যে অডিয়েন্স, এই কাজগুলো সুন্দর করে আপনি করতে হবে, করার পর সেভ করে দেবেন। সেভ করে দেওয়া হলে একটা প্লেসমেন্ট আমি কোনো শব্দ আছে প্লেসমেন্টটা কি, প্লেসমেন্টটা এখানে ক্লিক করি। প্লেসমেন্টটা কি, আমরা যে একটা চালাইলাম কোথায় কোথায় দেখাবে, এডিটে ক্লিক করি। ক্লিক করার পর দুইটা অপশন, একটা হচ্ছে প্লেসমেন্ট, এই যে রিকমেন্ডেড, এটা বলতেছে অ্যাডভার্টাইজ প্লেসমেন্ট, রিকমেন্ডেড। তো আমরা রিকমেন্ডেড দরকার নেই, আমরা দেখবো ম্যানুয়ালি ক্লিক করলাম। ক্লিক করার পর হ্যাঁ ম্যানুয়ালি ক্লিক করলাম, এখানে বলতেছে দেখেন, এই দেখেন প্ল্যাটফর্ম, ওয়াল ডিভাইস একটা বলছে, ওয়াল ডিভাইস, একটু ওয়াল ডিভাইসে দেখি, একটু ওয়াল ডিভাইসের এডিট করি। এডিট করে আবার ওয়াল ডিভাইস রেকমেন্ডেড, এখানে ক্লিক করি। করার পর বলছে দুইটা, মোবাইল এবং ডেস্কটপ। আপনি যদি চান যে যারা মোবাইল চালাবে শুধু তাদেরকে দেখাবো, তাহলে আপনি চাইলে ডেস্কটপটা উড়াই দিতে পারেন, যে না, যারা মোবাইল চালাবে শুধু তাদেরকে আমরা দেখাবো। আর যদি আপনি চান যে না ডেস্কটপও চলবে, মোবাইল ডেস্কটপ দুইটাই, তাহলে আপনি ডেস্কটপটা অন করে দেবেন। আপনার মন ইচ্ছা যে আপনি কিভাবে চালাবেন, দুইটাতেই অন থাকবে আর কি। এটাই হচ্ছে রেকমেন্ডেড, এই যে অল ডিভাইস রেকমেন্ডেড। দেওয়ার পর নিচে কি, এই যে কোন কোন প্ল্যাটফর্মে, ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, থ্রেডস, ইনস্টাগ্রাম একটা সাইট, এগুলো আপনি চাইলে মেসেঞ্জারও দেখাতে পারেন, হোয়াটসঅ্যাপে আপনি অ্যাড করতে পারেন, কোনো আপত্তি নেই। হোয়াটসঅ্যাপে সব জায়গাতে আপনি করতে পারেন, কোনো আপত্তি নেই। এখানে দেখেন কি, ফেসবুক একটা আছে, ইনস্টাগ্রাম একটা আছে, অডিয়েন্স একটা আছে, থ্রেডস একটা আছে। অডিয়েন্স নেটওয়ার্কটা হলো এটা ফেসবুকের সাথে যত রকম সাইট সংক্ষিপ্ত সবগুলোকে দেখাবে। ফেসবুকের সাথে যত রকম সাইট সংক্ষিপ্ত, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, মানে যতটা সাইট ওদের সাথে সংক্ষিপ্ত সম্পৃক্ত, বা যতটা সাইট ওদের সাথে অ্যাড, সবাইকে দেখাবে। তো আমাদের এই মুহূর্তে কোনো দরকার নেই, এটা হচ্ছে আমাদের ডলারটা বা টাকাটা বেশি কাটবে। আমি চাচ্ছি ফেসবুক এবং মেসেঞ্জার, এটা একটু উঠাই দিই। তো কি ফেসবুক এবং মেসেঞ্জার এই দুইটাতে থাকবে। ঠিক আছে, যেহেতু আমরা ফেসবুকের উপর অ্যাড চালাবো, কিন্তু দুইটা হতে থাকবে, যে ফেসবুক মেসেঞ্জার, এই যে মেসেঞ্জার একটু অন করে দিই, অন করে নেই, অন করে দিই একটু মেসেঞ্জার। তো অনেক সময় কিন্তু কোনো কোনো প্ল্যাটফর্মে দেখাবে না, কিন্তু এটা হচ্ছে আপনাকে ইংরেজ মানে অ্যাডসের উপর নির্ভর করে। অনেকটা আছে অ্যাওয়ারনেস একরকম হবে,
ট্রাফিক একরকম হবে, এঙ্গেজমেন্ট একরকম হবে। বুঝতে পেরেছেন? এক একটা অ্যাডস এক এক রকম হয়ে থাকবে কিন্তু। এখানে আসলে নিচে নিচে আসলে কি কোথায় কোথায় দেখাবে, যে ফেসবুক ফিডে দেখাবে আপনার এই যে বিজ্ঞাপনটি, তারপর প্রোফাইল ফিডে দেখাবে, ফেসবুক মার্কেট প্লেসে দেখাবে, কোথায় কোথায় দেখাবে। আপনি চাইলে কিন্তু এগুলো ক্রস করে দিতে চান, যে আপনি আপনি যদি চান যে এখানে দেখাবো না আমি, এটা ওটাই দেবেন কষ্ট করে। আপনি চান যদি এখানে দেখাবেন, যে এখানে ইনস্টাগ্রাম বা এখানে দেখাতে চাচ্ছেন, যেখানে দেখাতে মন চায় আপনি সেখানে দেখাতে পারবেন, কোনো আপত্তি নাই। আপনি যদি চান ফেসবুক মার্কেট প্লেস, আপনি সেখানেও দেখাতে পারেন। যদি আপনি চান ফেসবুক নোটিফিকেশন, এখানেও আপনি দেখাতে পারেন। এখানে হচ্ছে না, ডিফল্ট হিসেবে নিচ্ছে না এটা, তো ফেসবুক নোটিফিকেশন এটা নিবেন আর কি, অ্যাওয়ারনেস। ফেসবুক স্টোরি আছে, স্টোরি দেখাবে, মেসেঞ্জার স্টোরি দেখাবে। আপনি দেখেন ওই যে অনেকগুলো আছে, এখানে দেখেন, এখানে দেখাবে রিলস দেখাবে, অ্যাডস অন ফেসবুক রিলসে দেখাবে, মানে ফেসবুক রেজাল্ট দেখাবে। এখানে যেখানে যেখানে টিকমার আছে সব জায়গাতে আপনার অ্যাডস খানা দেখানো হবে। এটা হচ্ছে প্লেসমেন্ট, যে কোথায় কোথায় দেখাবে, যে প্লেসমেন্ট, এটার নাম হচ্ছে প্লেসমেন্ট। আপনার অ্যাডখানা কোথায় কোথায় চলবে, এই কাজটা যদি আমাদের হয়ে থাকে, এই কাজগুলো যদি হয়ে থাকে, মোটামুটি আমাদের এই লেভেলের কাজগুলো শেষ, এখানের কাজগুলো মোটামুটি একটা লেভেলের শেষ। এখানে দেখেন আমাদের কিন্তু অডিয়েন্স কিন্তু সাইজ বাড়তেছে, কিন্তু এই দেখেন নিয়ারো অডিয়েন্স, একটা ব্রড অডিয়েন্স, এখানে এই যে অনেকগুলো এস্টিমেটেড রেজাল্ট আমাকে দেখাচ্ছে কিন্তু। এই কাজগুলো এই কাজগুলো সম্পূর্ণ যদি হয়ে থাকে, সম্পূর্ণ হয়ে থাকে, তো আমরা একটা নেক্সট ক্লিক করবো, নেক্সটে ক্লিক করবো, নেক্সটে ক্লিক করবো, একটু নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করবো, আমাদের কার্ড যেহেতু অ্যাড করতে বলছে, আমরা এটা ক্রস করবো, কার্ড অ্যাড করবো না। করার পর এখানে কিছু কাজ আছে। নেক্সট পার্ট মনে রাখেন, দেখেন প্রথম পার্টে যে নিউ অ্যাওয়ারনেস, সেকেন্ড পার্টে অ্যাড সেট, তৃতীয় পার্ট কি, এই যে নিউ অ্যাডেড। এই যে নিউ অ্যাডেড, এখানে আসার পর দেখেন কিছু কাজ আছে কিন্তু। এখানে আসার পর আমি মনে করি এই পার্টটা পরবর্তীতে নিয়ে আলোচনা করি, কাল বা পরশু এটা নিয়ে আলোচনা করি। এখানে অনেক কিছু বিষয় আছে, এখানে কিছু কাজ আছে, অ্যাড নেম এখানে আছে, ইউজিং পোস্ট আছে, এখানে আবার ক্রিয়েটিভ অ্যাড আছে, আবার মেসেজিং সিস্টেম আছে। তারপর আমি একটু দ্রুত আপনাদেরকে দেখানোর ট্রাই করি, দ্রুত। এখানে আসার পর যে অ্যাড নেম কি, নিউ অ্যাওয়ারনেস অ্যাড, এতটুকু থাকবে, নিউ অ্যাওয়ারনেস অ্যাড। এখানে ক্রিয়েট টেমপ্লেট করার কোনো দরকার নেই, পার্টনারশিপ অ্যাড এটা দরকার নেই, এতটুকু। আইডেন্টি কি, এই যে ফেসবুক পেজ, এই পেজ থেকে আমাদেরকে দেখাবে। আপনি চাইলে এখানে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন, যে এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যে কানেক্ট টু ইনস্টাগ্রাম, তো যেহেতু আমাদের এখানে ইনস্টাগ্রাম নাই, আপনি চাইলে কিন্তু অ্যাড করতে পারেন, যে কানেক্ট করে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন। তো আমাদের এই মুহূর্তে কোনো দরকার নেই, কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম একসাথে কিন্তু আপনি অ্যাড চালাতে পারবেন। আর এখানে দেখেন দুইটা এটা একটা অ্যাড সেট আপ, দুইটা দুইটা দেখেন অ্যাড সেট আপ। এখানে ক্রিয়েট করি, ক্রিয়েট করার পর তিনটে অপশন এখানে আমাকে বলতেছে, তিনটে অপশন। একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিটিং পোস্ট, আর 3 নম্বর আছে ইউজ ক্রিয়েটিভ হাব মোকআপ। তো হাব মোকআপ এই মুহূর্তে আমাদের কোনো প্রয়োজন নেই, প্রথম দুইটা আমাদের প্রয়োজন। দুইটা অপশন, দুইটা অপশন আমি আপনাকে দেখাই একটু। একটা বলতেছে ক্রিয়েট অ্যাড, মানে আপনি চাইলে এখনই একটা তৈরি করতে পারবেন এখানে। দ্বিতীয় হচ্ছে ইউজিং এক্সিটিং পোস্ট। কথা এখানে দুইটা, খুব মনোযোগ সহকারে শুনুন। যদি আমি এই অ্যাডটা চালাই, এটা যদি করি আমি, ক্রিয়েট অ্যাড যদি আমি এটা চালাই, তাহলে যখন আমাদের অ্যাডখানা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা লাইক কমেন্ট দেখতে পারবো। এই যদি আমরা এটা চালাই, যে এটা ক্রিয়েট অ্যাড, আবার আমি বলি ক্রিয়েট অ্যাড, এই যে ক্রিয়েট অ্যাড, যদি আমরা একটা অ্যাড ক্রিয়েট করি, এখনই যদি আমরা একটা অ্যাড ক্রিয়েট করি, ক্যাপশন টাইটেল ফটো দিয়ে অ্যাড যদি ক্রিয়েট করি, তাহলে ওই যে আমাদের অ্যাড চালানোর পর যে লাইক কমেন্টগুলো থাকবে, ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আমার অ্যাডখানা চলবে। আশা করি ক্লিয়ার। আর সেকেন্ড ইউজ এক্সিটিং পোস্ট, এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে আমরা আগে থেকে একটা পোস্ট তৈরি করা আছে আমাদের পেজের ভেতরে, আমরা ওই পোস্টটা সিলেকশন করে দেব। তাহলে হবেটা কি, ওই পোস্টে যত রকম লাইক কমেন্ট আসবে, যত রকম রিয়াকশন হবে, তখন আমরা পরবর্তীতে বা ইনস্ট্যান্ট দেখতে পারবো। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। সেটা হচ্ছে ইউজিং এক্সিটিং পোস্ট। এই এতটুকু ব্যাপার কি আপনারা বুঝতে পেরেছেন? দুইটা অপশন, একটা আছে ক্রিয়েট অ্যাড। যদি ক্রিয়েট অ্যাড হয়, তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত অ্যাডটা চলবে, ততক্ষণ পর্যন্ত আপনি লাইক কমেন্ট দেখতে পারবেন। ক্রিয়েটেড আপনার অ্যাডও শেষ, ওই পোস্টও হারিয়ে যাবে, পোস্টের আর কোনো খোঁজ থাকবে না। আর একটা হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে ইউজ এক্সিটিং পোস্ট। এটা হচ্ছে যে কি, আপনার পেজে, ওই যে পেজে আপনার স্টোরে বা দোকানে, ওই যে দোকানে আপনার আছে না, ওই দোকানে একটা পোস্ট করা থাকবে, এবং ডিফল্ট হিসেবে লাইক কমেন্ট করা থাকবে। সেই পোস্টটা থেকে আপনি যদি অ্যাড চালান, তাহলে হবেটা কি, সুযোগ সুবিধা হবে কি, তাহলে আপনি সেখানে যত রকম লাইক কমেন্ট, যত রকম রিয়াকশন, যত রকম শেয়ার আসবে, ডিপোল হিসেবে আজীবনের জন্য থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনার পোস্টটা আপনি পেজে ডিলিট না করছেন। এই দুইটা জিনিসকে আপনারা বুঝতে পারছেন? একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড, একটা হচ্ছে ইউজ এক্সিটিং পোস্ট। যদি আমি একটু স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাই, উদাহরণস্বরূপ, জি আমি ভাইয়া, বুঝতে পারছি। আমি চাচ্ছি যে কি, আমি চাচ্ছি ক্রিয়েট অ্যাড দরকার নেই, আমি চাচ্ছি ইউজ এক্সিটিং পোস্ট। এটা আমি আগে থেকে একটা পোস্ট তৈরি করা থাকবে, এটা একটু ক্লিক করি, ক্লিক জি, করান, একটু জাস্ট ফার্স্ট দেখাই, ক্লিক করার পর আগে এখানে যে থেকে বলতেছে দেখেন, পোস্ট তৈরি করাই ভালো হবে তার তার দেখেন মানে।
এই দেখেন একটা আছে আমি এটা নিয়ে আজকে আলোচনা করি জাস্ট ইউজ এক্সিটিং পোস্ট। যদি আমি প্রথম নিয়ে আলোচনা করি ক্রিয়েট অ্যাড, এটা যদি আমি সিলেকশন করি, নিচে বলতেছে দেখেন এই যে নিচে ইমেজ আর ভিডিও। আপনি কি দিয়ে ইমেজ দিয়ে করবেন নাকি ভিডিও দিয়ে করবেন নাকি কারচুয়াল দিয়ে করবেন নাকি কালেকশন, তো এই মধ্যে কিন্তু অনেকগুলো ঝামেলা, কিন্তু অনেকগুলো যে লিঙ্ক টিঙ্ক অনেকগুলো সমস্যা কিন্তু। তো আমরা কি করবো, ক্রিয়েট একটা অ্যাড তৈরি করবো না, আমরা পরবর্তীতে অ্যাড তৈরি করবো। এখন দেখবো আমরা আগে থেকে একটা পোস্ট তৈরি করা আছে, কারণ এটা আমাদের সুযোগ সুবিধা দেবে। এই কোনো একটা অ্যাড তৈরি করলে এটা আমাকে সুযোগ দেবে না, লাইক কমেন্ট এগুলো আমরা দেখতে পারবো না। যতক্ষণ পর্যন্ত দেখতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের অ্যাডখানা চলবে, অ্যাড তো আর সবসময় চলবে না, তাই না? তো আমরা কি করবো, ইউজ এক্সিটিং পোস্ট, এখানে একটু ক্লিক করবো। ক্লিক করার পর নিচে চলে আসবো, আসার পর অ্যাড ক্রিয়েটিভ, সিলেক্ট পোস্টে ক্লিক করার পর দেখেন আপনার পেজে সোয়াপ করবে, পেজে যে আপনি কোন পোস্টটা দেখেন, কোন আপনি চাচ্ছেন এই পোস্টটা বা এটা, এটা ক্লিক করেন। ক্লিক করে কন্টিনিউ ক্লিক করেন। ক্লিক করবে যে আপনার পোস্টখানা চলে আসবে, যে পোস্টখানা চলে আসবে। এখানে আসার পর দেখেন পোস্ট চলে আসবে। এখানে আসার পর যে অনেকগুলো প্রাইমারি টেক্সট আছে, যে ডিফল্ট হিসেবে মেসেজ টেক্সট আছে, মেসেজ টেক্সট দিতে পারেন। একটু ক্লিক করে হ্যাঁ প্রাইমারি টেক্সট দিতে পারেন। এই যে চলে আসবে যে প্রাইমারি টেক্সট। তারপরে যে আপনার মেসেঞ্জারে যে আপনি চাইলে যে মেসেঞ্জার টেক্সট বা ইমেজ দিতে, কল টু অ্যাকশন আপনি চাইলে এটা চেঞ্জিং করতে পারেন। কোনো মেসেজ ডেস্টিনেশন কোনো মেসেজ দিতে পারেন। ডিফল্ট হিসেবে দেখাবো ইনশাল্লাহ। এখানে কি মেসেঞ্জার আছে, মেসেঞ্জার চাইলে মেসেঞ্জার অ্যাড করতে পারেন, এই মেসেঞ্জার তো ডিফল্ট হিসেবে আছেই। ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন, ইনস্টাগ্রাম, বা এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন। করার পর আপনি সব কিছু করে দেওয়ার পর এখানে আছে এডিট প্লেসমেন্ট, এডিট প্লেসমেন্ট করার কোনো দরকার নেই। নিচে আসার পরে এই যে মেসেজ, এই যে আপনি কিছু মেসেজ সিলেকশন করতে করতে পারেন। মেসেজ আপনি চাইলে এখানে 3টে বা 4টে মেসেজ বসাতে পারেন। তারপর কি ট্র্যাকিং, ওয়েবসাইট ইভেন্ট, অ্যাপ ইভেন্ট, অফলাইন ইভেন্ট, ইউআরএল প্যারামিটার্স, এগুলো আপনারা ওয়েবসাইটের ব্যাপারে বুঝতে পারবেন। বিজনেস ম্যানেজার এগুলো আমরা সুন্দর করে আমরা এডিট করে দেখাবো। এই কাজগুলো সম্পূর্ণ হয়ে গেলে আমরা একটা পাবলিশ, এই পাবলিশ করার আগে আমাদের কার্ডে মাস্টার কার্ড অ্যাড করতে হবে। করলেই পাবলিশ করে দিলে 24 ঘন্টা পেন্ডিংয়ে থাকবে। 24 ঘন্টা পেন্ডিংয়ে থাকার পর আপনার অ্যাডখানা চালু হয়ে যাবে। চালু হয়ে যাওয়ার পর আপনি ড্যাশবোর্ডে দেখতে পারবেন। কিন্তু আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এই এতটুকু ক্লাস আজকের ভিতরেই থাকবে, মানে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। তো অবশ্যই অবশ্যই তারা আগের ক্লাসগুলো করে নিয়ে করে দেখবেন। কিন্তু আজকে যদি কোনো একটা জিনিস স্কিপ হয়ে যায়, পরবর্তীতে আমরা ট্রাফিক বা ইংরেজি যখন করবো তখন আরো জিনিসটা আমরা ক্লিয়ার বুঝতে পারবো। আমাকে বলবেন যে এতটুকু ব্যাপার আপনারা বুঝতে পারছেন, হ্যাঁ বা না। তো আশা করি ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।